আচ্ছা, ঠিক আছে। আমি একটু কথা বলি, হ্যাঁ। একটা অ্যাড রান করার জন্য, ফেসবুক থেকে একটা অ্যাড রান করার জন্য, অ্যাড আসলে আমরা কেন রান করি? দিন শেষে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য। তো অ্যাড আমরা রান করব, কিন্তু অ্যাড রান করার আগে কিছু কথা আছে। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। আমরা ফেসবুক মার্কেটিং শিখি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কেন শিখি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা দিন শেষে প্রোডাক্ট সেল করব, হ্যাঁ, অথবা সার্ভিস সেল করব, অথবা কোনো একটা ব্যাপারে অ্যাওয়ারনেস করব। সব সময় যে সেলিংটাই আসলে ম্যাটার করে ব্যাপারটা তা না। অনেক সময় আমাদের অনেক মানে ব্যাপারে জানাইতে হয়, জনসচেতনতামূলক কিছু করতে পারি, আমরা অ্যাওয়ারনেস করতে পারি, এই জন্য আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। তো সোশ্যাল মিডিয়ার একটা চ্যানেল, সোশ্যাল মিডিয়ার অনেকগুলা চ্যানেল, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, ঠিক আছে, এগুলা, এইরকম আরো অনেক আছে, কোরা, কোরা ডাইজেস্ট, এগুলা সব হচ্ছে সোশ্যাল মিডিয়ার এক একটা চ্যানেল। তো আজকে আমরা যেই চ্যানেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্তমান বাংলাদেশে, বাংলাদেশে না, পুরা বিশ্বে, ফেসবুক। ঠিক আছে, আর ফেসবুকের সাথে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, এই দুইটা ব্যাপার হচ্ছে কানেক্টেড। ঠিক আছে। তো আমরা ফেসবুকে আসলে কেন অ্যাড রান করি? আমরা যখন একটা বিজনেস করতে যাই তখন আমাদের, আমরা এইখানে যদি কোনো বিজনেসের শিক্ষার্থী থাকি তাহলে বুঝবো যে বিজনেসের জন্য 4P খুব ইম্পর্টেন্ট। যে প্লেস, প্রোডাক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার প্রমোশন, আরেকটা পি হচ্ছে আপনার পারফেকশন। ধরেন আপনার এই যে চারটা পি, আসলে আমরা তো দিন শেষে এই কোর্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটার হব, বা সোশ্যাল মিডিয়া বায়ার বলে, আমাদের কেউ কেউ ডিজিটাল মার্কেটার বলে। এইগুলার হচ্ছে এই যে চারটা পি, একটা বিজনেস ডেভেলপ করতে গেলে যে 4P লাগে, ওর যে লাস্ট পি, প্রমোশন, এই প্রমোশনের কাজটাই মূলত আমরা করে থাকি ডিজিটাল চ্যানেলের মাধ্যমে। আসলে আমরা বিজ্ঞাপন কোথায় দেই? আজ থেকে ধরেন 5-7 বছর আগে এখনো আছে টিভি বিজ্ঞাপন। মানুষ বিজ্ঞাপন দিতে হচ্ছে, যে বেশি বিজ্ঞাপন দিত টিভিতে। টিভিতে দেখতাম যে আমরা কোনো একটা অনুষ্ঠান যদি হইতো, আহ, তাইলে ধরেন 5 মিনিট একটা নাটকের একটা অংশ দেখাইলে 15 মিনিট বিজ্ঞাপন চলতো। ঠিক আছে। এই বিজ্ঞাপনের চ্যানেল, কারণ তখন অডিয়েন্স মানে আমরা মানুষ, মানুষের চোখ ছিল বেশি টিভির মধ্যে। ঠিক আছে, চোখ ছিল বিভিন্ন এতে। মার্কেটিং করা হয়তো অনেক বিলবোর্ড, এখনো বিলবোর্ড টানানো হয়। আপনার রাস্তার পাশ দিয়ে গেলে দেখবেন যে লেখা যে রূপচাঁদা সয়াবিন তেল, বিশাল বড় একটা বিলবোর্ড করে তৈরি করে রাখা হয়েছে। তো এইগুলা কেন রাখা হয়? এইগুলোর মাধ্যমে আসলে লাভটা কি হয়? একটা বিলবোর্ডে আপনি রূপচাঁদার একটা বড় বিজ্ঞাপন কেন দেন? আর এখন এই মুহূর্তে পৃথিবীতে, সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় যে মার্কেটিং এর যে চ্যানেলগুলা, এর মধ্যে হচ্ছে এটার ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলা, যেমন হচ্ছে ফেসবুক, ঠিক আছে, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার গুগল অ্যাডস। হ্যাঁ, গুগল অ্যাডস বলতে হচ্ছে যে গুগলের যে ওয়েবসাইট, আমরা নিশ্চিত এসইও বা এই 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 টাইপের, আচ্ছা ওইদিকে আমি যাচ্ছি না। তো এই যে চ্যানেলগুলা, তো ফেসবুক আসলে কত মানুষ ইউজ করে? ঠিক আছে, আমি যদি লিখি যে ওয়ার্ল্ড, তো আর ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক ইউজার, দেখেন পৃথিবীতে এই এই 2025 সালে, অ্যাজ অফ আর্লি 2025 সালে ফেসবুক ব্যবহার করে 3.065 বিলিয়ন মানুষ। মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে ফেসবুকে। ঠিক আছে, তাইলে মোটামুটি কত বিলিয়ন? 3.065 বিলিয়ন মানুষ হচ্ছে যে ফেসবুক ইউজ করে। আর এইটাই যদি আমরা লিখি যে ওয়ার্ল্ড ওয়াইড সোশ্যাল মিডিয়া ইউজার কতজন আছে, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব, সোশ্যাল মিডিয়া ইউজার যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ইউজার আছে 5.24 বিলিয়ন। ঠিক আছে, এই যে 5.24 বিলিয়ন ইউজার আছে, এত বড় একটা অডিয়েন্স, ঠিক আছে, এই অডিয়েন্স গুলার কাছে যদি আপনার বিজ্ঞাপন পৌঁছাতে হয় তাহলে এই চ্যানেলেই পৌঁছাতে হবে। ঠিক আছে, তাইলে আমরা শুধু আলাদা ফেসবুকে দেখলাম প্রায় 3 বিলিয়নের উপরে, আর পুরা সোশ্যাল মিডিয়াতে আছে 5.2 বিলিয়ন লোক পৃথিবীতে ফেসবুক ইউজ করে। তো এই ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারি, আমরা আমাদের সার্ভিস সেল করতে পারি।
তো এইগুলা সেলিং এর জন্য আমাদের যে টেকনিক্যাল পার্ট গুলো আছে, হ্যাঁ, যেমন ফেসবুকে অলরেডি আপনারা হয়তো শিখছেন যে একটা ফেসবুক পেজের প্রফেশনালি কিভাবে অপটিমাইজ করা যায়, একটা ফেসবুক পেজ, একটা বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করা যায়, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে কি কি অ্যাসেট থাকে, একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা কিভাবে একটা সুন্দর ক্যাম্পেইন পরিচালনা করতে পারি, এবং ওই ক্যাম্পেইনের রেজাল্ট কি। আজকে আপনারা যেটা দেখবেন, হ্যাঁ, আপনারা মানে বিভিন্ন জায়গায় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখানো হয়, করা হয়, কিন্তু ওইগুলা সব দেখানো হয় যে এইভাবে এইভাবে চালাবেন, কিন্তু লাইভ কিছু দেখানো হয় না। আজকে আমি আপনাদের কিছু কিছু অ্যাডের লাইভ অ্যানালাইসিস দেখাবো, এবং আপনাদের অ্যাডটা কিভাবে চালাইতে হয় ওই অ্যাডটা আমি চালায় দেখাবো। এই গেল আমার মানে মার্কেটিং নিয়ে আজকের ক্লাসের কিছু কথা। মানে আমরা আসলে তাইলে আপনারা একটু বলেন আমার সাথে যদি রেসপন্স করেন, আমরা আসলে এই যে বিজনেসের 4P এর কোন পি রে প্রমোশন করতেছি, বা মানে 4 নাম্বার পি এর মানে হচ্ছে প্রমোশন, আমি বলেই দিলাম। এই প্রমোশনের যে কাজটুকু এইটাই আমরা একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া বায়ার করে থাকি। এইটুকু পর্যন্ত কি আমরা মোটামুটি বুঝছি যে আমরা কি করি আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, আমাদের অডিয়েন্স কি আছে? যারা বুঝছি ওরা একটু ইয়েস লিখি চ্যাট অপশন থেকে। আচ্ছা, এখন আমি যদি দেখি ধরেন এই ফেসবুক, আমি এইখানে একটু গুগল ইউজ করতেছি, ফেসবুক বিজনেস ফানেল। আমরা একটু ফানেলটা বোঝার চেষ্টা করি, আসলে ফানেল শব্দটা কি, সেলস ফানেল বা সেলস ফানেলটা দেখতে কেমন হয়, ঠিক আছে, বা ফেসবুক বিজনেস ফানেল লাগে, এখানে আমরা সেলস ফানেল, সেলস ফানেল। আচ্ছা, সেলস ফানেল থেকে আমরা একটু ইমেজে যাই। এই যে দেখেন, এইটা হচ্ছে ফেসবুকের বলা হয় অ্যাডস ফানেল। আমরা যদি এইটার এই নেই, এইখানে একটু আমরা বড় করে দেখি। আচ্ছা, এই ইমেজটা আমি একটু ডেস্কটপে সেভ করি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে মেসেজে আপাতত লিখতে পারেন, আমি একটু পরে আপনাদের সাথে সরাসরি কথা বলবো। এখন হচ্ছে আপনারা দেখেন, এই যে ধরেন, এই যে এইটা, হ্যাঁ, এইটারে আচ্ছা, ছবিটা কি একটু বোঝা যাচ্ছে, মানে মোটামুটি দেখতে পাচ্ছেন? আচ্ছা আপুরা, আপনারা যদি রেসপন্স না করে তাহলে স্যার কিভাবে আপনারা বুঝতে পারবে যে আপনারা শিখতেছেন? আপনারা তো রেসপন্স করছেন না কেউ। হ্যাঁ, আপনারা রেসপন্স করেন। হ্যাঁ, আপনারা একটু কথা টথা বললে ভালো হয়, তাহলে মনে হবে যে আমি আসলে একাই কথা বলতেছি, আমার সাথে কেউ নাই। তাহলে আসলে আমি কি বলতেছি সেটা আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলবো। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের ফেসবুকের সেলস ফানেল, ঠিক আছে। তো ফেসবুকের সেলস ফানেলের যে 3টা ধাপ আছে আপনার, হ্যাঁ, এইখানে লেখা আছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। তো এই 3টা ট্রাম আমাদের বুঝতে হবে। ফেসবুক অ্যাড চালানো একটা টেকনিক্যাল ম্যাটার, কিন্তু একটা অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করা, হ্যাঁ, আমার অডিয়েন্স কারা হবে। যেমন ধরেন আপনি এখন হচ্ছে যে একটা লেডিস প্রোডাক্ট বিক্রি করবেন, হ্যাঁ, লেডিস প্রোডাক্ট বলতে এটা হইতে পারে যে মেয়েদের জন্য স্পেশালি কোনো ক্রিম, ঠিক আছে, যে মেয়েরা ফেসের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম ইউজ করে। তো আপনার আগের যে কনভেনশনাল মার্কেটিং আমরা যেটা বলি, মানে আর এখন যে ডিজিটাল মার্কেটিং আমরা বলতেছি, এর পার্থক্যটা আসলে কোথায়? কনভেনশনাল মার্কেটিং এ যেটা হইতো, ধরেন আপনি একটা টিভিসি তৈরি করছেন, টিভি বিজ্ঞাপন, সেটাতে আপনি একটা ধরেন ক্রিমের অ্যাড করছেন, যে ক্রিমটা হচ্ছে সম্পূর্ণ মেয়েদের জন্য, ঠিক আছে। তো আপনি যখন টিভিতে বিজ্ঞাপন দেন, টিভির সামনে আসলে কে বসে আছে? টিভির সামনে ধরেন একটা ফ্যামিলি আমি যদি চিন্তা করি,
ওই ফ্যামিলির ধরেন ছেলে বসে থাকতে পারে, ওই ফ্যামিলির বাবা বসে থাকতে পারে, ঠিক আছে, আবার ওই ফ্যামিলির মা থাকতে পারে, ওই ফ্যামিলির বোন থাকতে পারে। তো আমার যে টিভি, আমি যে এই যে ক্রিম বিক্রি করার জন্য, আপুদের কাছে ক্রিম বিক্রি করার জন্য একটা অ্যাড বানাইলাম, এটা আমার কার মানে সবাইরে দেখাইতে হইতেছে। যখন টিভিতে দেখতেছে, টিভিতে যখন আমরা চাইতেছি ধরেন একটা অনুষ্ঠান চলতেছে, একটা টক শো চলতেছে, টক শোর ফাঁকে আমি একটা দেখবো, এই একটা আমাদের সবার দেখতে হইতেছে। আহ, এইখানে কিন্তু আমি টার্গেটেড করতে পারছি না। ধরেন এখন পৃথিবীতে না, সারা বাংলাদেশে ধরেন 1 লাখ টিভি চলতেছে, 1 লাখ টিভির সামনে ধরেন হলো 2 জন করে অডিয়েন্স আছে, তাহলে কতজন অডিয়েন্স আছে? 2 লাখ অডিয়েন্স। 2 লাখ অডিয়েন্সের মধ্যে ধরেন ওই 80,000 অডিয়েন্স হচ্ছে পুরুষ, আমি ধরে নিলাম এখানে বেশি 1,20,000 অডিয়েন্স হচ্ছে মেয়ে। এখন আমার অ্যাডটা দেখানো হইতেছে তো মেয়েদের জন্য, তো এখানে 80,000 যে পুরুষ বসে আছে, এইখানে কি আপনি চাইলে বলতে পারবেন যে আমি যখন ক্রিমের অ্যাড দেখাবো, ঠিক আছে, আমি যখন স্নো এর অ্যাড দেখাবো, আমি যখন বিউটি প্রোডাক্টের অ্যাড দেখাবো, তখন এই প্রোডাক্ট, ঠিক আছে, পুরুষরা দেখতে পারবে না? এই রকম বাইন্ডিংস কি করা আপনার ইয়াতে সম্ভব? একটা টিভিসি অ্যাডে সম্ভব? সম্ভব না। তারপরে যখন আমরা রাস্তাঘাটে ধরেন আমরা যখন বাহির হই ঘোরাফেরা করি, দেখবেন বিশাল বিশাল ব্যানার, ঠিক আছে, বিশাল বিশাল ব্যানারে বিশাল বিশাল বিজ্ঞাপন, কোনো কোনো মানে বিজনেস অনুযায়ী বিজ্ঞাপন দিচ্ছে। এখন এই যে বিজ্ঞাপন দিচ্ছে ওইখানে, ওইখানে সবাই কি তার অডিয়েন্স? ঠিক আছে, সবাই, সবাই কিন্তু তার অডিয়েন্স না। কিন্তু ওই বিজ্ঞাপন কি করা লাগতেছে? সবার কাছে দেওয়া লাগতেছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সুবিধা হচ্ছে আপনার ধরেন আপনি চাইলে, হ্যাঁ, এখন আমি হচ্ছে যে মেয়েদের জন্য ক্রিম ব্যবহার করবো, আমি জানি যে এই ক্রিমটা মেয়েরাই ব্যবহার করে, এই ক্রিম ছেলেরা ব্যবহার করে না। তাইলে আমি চাইলে আমার অ্যাডের মাধ্যমে আমি শুধু মেয়েদের দেখাবো, আমি এই অ্যাড ছেলেদের দেখাবো না, মেয়েদের দেখাবো। এটা কিন্তু আমি করতে পারবো। তাইলে আমার কি হবে? তাইলে আমার যেটা হবে, প্রথমত হচ্ছে আমাদের অ্যাডের যে ইফেক্টিভনেস ওইটা বাড়বে। ঠিক আছে, যেখানে ধরেন আমার 1 লাখ, আমি যেটা বলছিলাম 2 লাখ মানুষের মধ্যে আমি 80,000 কিন্তু ছেলেদের আমার বাধ্য হয়ে দেখাইতে হয়েছিল, এখানে আমি 2 লাখই মেয়েদের একটা দেখাইতে পারবো। তারপরে হচ্ছে যে আসলে এই ক্রিমটা কে ইউজ করে, হ্যাঁ, আমরা তো জানি যে এই ক্রিমেরও হচ্ছে যে একটা, আপনারা ভালো বলতে পারবেন এখানে যারা মেয়ে আছেন, যে বিভিন্ন এই যে বিভিন্ন রকম ক্রিম ইউজ করা হয়, ঠিক আছে, বিভিন্ন প্রবলেমের, কারো স্কিন অয়েলি হয়, আবার কারো স্কিন ড্রাই হয়, ঠিক আছে, তাহলে কোন স্কিনে কোন ক্রিম ইউজ করবে, বা এই যে বিহেভিয়ার থাকে কাস্টমারের, যে তার বয়স কত হইতে পারে, এই বয়সে মানে এই ক্রিমটা কোন বয়সের মানুষ ইউজ করতে পারে, বা কোন বয়সের আহ, মহিলারা ইউজ করতে পারে, কোন বয়সের মেয়েরা ইউজ করতে পারে, এই যে বিহেভিয়ার গুলা, এই তারপরে হচ্ছে যে এই ক্রিমটা আসলে একটা ক্রিম, আমার ক্রিমের ধরেন প্রাইস হচ্ছে 1,000 টাকা, তাহলে এই ক্রিমটা আসলে কে অ্যাফোর্ড করতে পারবে? হ্যাঁ, আবার কে অ্যাফোর্ড করতে পারবে না? এই ধরনের বিহেভিয়ার আমরা চাইলে কি করতে পারি? সেট করতে পারি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এখন আসেন ফেসবুকের সেলস ফানেলে, ফেসবুক আসলে কিভাবে আমরা এমন যদি হয় যে ধরেন আপনি আজকে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং শিখতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতেছেন, কালকে থেকে ধরুন নিজের বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন। আপনি যদি কালকা থেকে অ্যাড চালায়া চিন্তা করেন আমার পরের দিন থেকে সেল আসবে, ঠিক আছে, তাইলে কিন্তু হবে না ভাই। এইটা সম্ভব না, মানে একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইতে হবে। তাইলে আসলে প্রসিডিউরটা কি, এইটা আমরা আজকে একটু মিলাই দেখবো আমাদের আগের মার্কেটিং এর সাথে, আর হলো বর্তমান, হ্যাঁ, এই শতাব্দীর মার্কেটিং এর সাথে বা ডিজিটাল মার্কেটিং এর সাথে। আপনি যখন ফেসবুকে বা আপনার হচ্ছে এই যে ফানেলটা, এটা একটা বেসিক ফানেল যদি বলি, এখানে আমি সরাসরি ফেসবুক সেলস ফানেলের একটা ছবি নিয়ে আসছি। আসলে সেলস ফানেল হচ্ছে যে এইটা ডিজিটাল মার্কেটিং এর সব ক্ষেত্রে সেম ভাবেই কাজ করে, পদ্ধতিগতভাবে এটা পুরাটাই হচ্ছে আপনার সেম। এখানে ধরেন অ্যাওয়ারনেস বলতে আমরা আসলে কি বুঝি, ঠিক আছে, অ্যাওয়ারনেস বলতে আমরা আসলে কি বুঝি, এটা যদি আমরা একটু বুঝে ফেলার চেষ্টা করি, তারপরে কনসিডারেশন আসলে ব্যাপারটা কি, ঠিক আছে, কনভার্সন ব্যাপারটা কি, এইগুলো আমরা একটা আপনার বোঝার চেষ্টা করি। অ্যাওয়ারনেস হচ্ছে আপনার কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট আপনি যখন সেল করতে যাবেন, ঠিক আছে, বা কোনো একটা প্রচারণা যখন আপনি চালাইতে যাবেন, ওই প্রচারণা ম্যাক্সিমাম নাম্বার অফ ধরেন হিউম্যান, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মানুষকে এই বার্তাটা পৌঁছায় দেওয়া, যে আমার কাছে এই সার্ভিসটা আছে, ঠিক আছে, আমি এই সার্ভিসটা নিয়ে আসছি, এই সার্ভিসটা তোমরা দেখতে পারো।
এইখানে কিন্তু সবাই আপনার অডিয়েন্স না। অডিয়েন্স না বলতে সবাই অডিয়েন্স, এখানে কিন্তু সবাই আপনার ক্লায়েন্ট হবে না। ঠিক আছে? তো আপনার এখন আপনার কারা ক্লায়েন্ট হবে, এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? যে আমি তো ফেসবুকে যখন একটা অ্যাড চালাবো, তো আমার হচ্ছে যে ধরেন 20-এর মধ্যে 3.065 বিলিয়ন মানুষ আছে যারা ফেসবুক ইউজ করে। আচ্ছা, আমরা যদি দেখি যে বাংলাদেশে ফেসবুক ইউজ করে কতজন। বাংলাদেশ বাংলাদেশ ফেসবুক ইউজার নাম্বার যদি আমরা দেখি, হ্যাঁ, বাংলাদেশে ফেসবুক ইউজার প্রায় হচ্ছে আপনার 52.9 মিলিয়ন। হ্যাঁ, ওইটা ছিল বিলিয়ন, এটা হচ্ছে 52.9 মিলিয়ন। এখন এই যে 52.9 মিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে, ঠিক আছে, এরা কি সবাই আমার ক্লায়েন্ট? সবাই আমার ক্লায়েন্ট না। ঠিক আছে? ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, ফরসে ধরেন আমি হচ্ছে যে মাথার তেল বিক্রি করব, হ্যাঁ, যে এই তেলের মাধ্যমে হেয়ার গ্রোথ ভালো হয়, হেয়ার ফলিং কমে। ঠিক আছে? মানে আপনার তারপরে হচ্ছে যে হেয়ারে সিল্কি করে। হ্যাঁ, এরকম একটা নিয়ে আসছি। এখন এই যে মাথার তেল, ঠিক আছে, এই যে হেয়ার রিলেটেড প্রবলেম, এইটা তো ভাই আমার সারা বাংলাদেশের যে হচ্ছে 52.9 মিলিয়ন যে ফেসবুক ইউজার আছে, এই সবার কি এই মাথার আপনার হেয়ারে প্রবলেম আছে? সবার চুলে কিন্তু প্রবলেম নাই, সবার কিন্তু চুল পড়ে না। কিন্তু আপনি একটা মোটামুটি, আপনি যদি বিজনেস করেন মোটামুটি একটা সংখ্যাতে যাবেন যে আপনার একটা অডিয়েন্স আপনার আছে, যে এদের হেয়ার আসলে পড়তেছে। এখন এই যে একটা ধরেন অডিয়েন্সের সমুদ্র আপনার মোটামুটি, এইখান থেকে আপনি কিভাবে বের করবেন যে আপনার একজনের হচ্ছে যে আপনার ধরেন চুল পড়ার সমস্যা আছে, তার খুব চুল পড়তেছে, তার চুল ফেটে যাচ্ছে, ঠিক আছে, তার চুল সিল্কি না, এই যে প্রবলেম গুলা, এই অডিয়েন্স গুলার আপনি কিভাবে বের করবেন? এখন আমি যেটা বলি, ধরেন হচ্ছে যে একজনের দরকার হচ্ছে ধরেন আম, সে ফেসবুকে হচ্ছে আম খুঁজতেছে, সে একটা ভালো পেজ থেকে আম কিনবে। এখন আম কেনার তো অনেক পেজ আছে, এর মধ্যে ধরেন আমরা যা দেখি দু একটা প্রিমিয়াম ফুডস, এই সেই অনেক পেজ, অনেকে আম বিক্রি করে। ঠিক আছে? এখন ধরেন এইটা হচ্ছে আমি আম খুঁজতেছি, এখন আমার দরকার হচ্ছে আম। এখন আমার সামনে যদি অ্যাড আসে, ঠিক আছে, তিব্বত কদুর তেলের, হ্যাঁ, তাহলে তিব্বত কদুর তেল কি আমার কাছে জীবনে সেল হবে? আমারে যতবার ইয়ার দেখা, আমার তো ভাই দরকার না, আমি খুঁজতেছি আম। এখন আমার দেখা যাচ্ছে তিব্বত কদুর তেল। এখন আমি যে আম খুঁজতেছি, আপনি ধরেন একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, আপনি এইটা কিভাবে, এই যে এত বড় সংখ্যক একটা অডিয়েন্স আপনার, ঠিক আছে, ওদের মধ্যে থেকে কিভাবে বুঝবেন যে উনি হচ্ছে আম খুঁজতেছে? হুম। যে এখন উনার সামনে আমি কিভাবে আমের অ্যাডটা পৌঁছাইতে পারি? এইখানে হচ্ছে যে আপনার আসে হলো ডাটা অ্যানালাইসিসের কথা। ডাটা অ্যানালাইসিসটা হচ্ছে যে কি, আমরা প্রতিদিন ফেসবুকে, গুগলে, ইউটিউবে, আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করি। একের মোটামুটি বাংলাদেশে তো এটা ভয়াবহ অবস্থার মতো, আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, বাচ্চা থেকে বৃদ্ধা। ঠিক আছে? তো সবার কাছে যখন স্মার্টফোন আছে, দেখা গেছে আমি আবার আমাদের যে ধরেন একটা সমাজে তো আমরা বিভিন্ন রকমের মানুষ ইউজ করি। আমাদের একটা সমাজে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজনেসম্যান, ঠিক আছে, কেউ মুদি দোকানদার, কেউ তো রিক্সা চালাচ্ছে। আমাদের সবাই মোটামুটি কিন্তু এখন আমি আমি যতটুকু দেখি একটা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, ঠিক আছে, কানেক্টেড ফেসবুকের সাথে কি কানেক্টেড। তো ফেসবুকের সাথে কানেক্টেড হইলে বা আর আদার সোশ্যাল মিডিয়ার সাথে, সে টিকটকের সাথে হইতে পারে, সেটা সে ইনস্টাগ্রামের সাথে হইতে পারে, ঠিক আছে, এইগুলোর সাথে কানেক্টেড। এখন আপনার অডিয়েন্স আসলে কারা? ঠিক আছে? এইটা আপনি কিভাবে বের করবেন? এইটার জন্য আমাদের প্রথম যেটা করতে হয়, আমরা যখন ধরেন একটা অ্যাড, আমরা একটা প্রোডাক্ট নির্ধারণ করি, কইরা যখন আমরা অ্যাড চালাইতে যাই, তখন আমরা এটারে প্রথম যে স্টেজে নিয়ে আসি সেইটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। অ্যাওয়ারনেস স্টেজ হলো সবাইরে জানানো, এই যে ভাই আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি, তোমরা দেখো। এইখানে আসলে আমার ওই রকম কোনো ডিটেল টার্গেটিং থাকে না। ঠিক আছে? এর উপরে হচ্ছে যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ। রিচ মানে কি? আর রিচ মানে হচ্ছে যে আপনার অ্যাডটা কত মানুষের সামনে দিয়ে গেল, কত আপনি যখন ফেসবুক ইউজ করেন, ঠিক আছে, দেখবেন আপনার সামনে দিয়া কিছু কিছু পোস্টের উপরে লেখা থাকে স্পন্সর্ড। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো?
আমি যে কথাগুলো বলতেছি এইগুলা বুঝতে পারছেন? মানে আমি এটা জিজ্ঞেস করি নাই যে আপনারা আমার কথা শুনতে পারতেছেন কিনা। মানে আমি যা বলতেছি এ পর্যন্ত, আপনি কি আমার কথার মোটিভ গুলা বুঝতে পারতেছেন? যারা জি বুঝতে স্যার। পারতেছে ওর একটু ইয়েস লিখি বা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ওই অ্যাওয়ারনেস স্টেজে আমরা এই কাজগুলা করি। অ্যাওয়ারনেসটা এখন আমি যদি আপনাদের এইখানে আহ, এইখানে আমরা 90 দশকে জন্মগ্রহণ করছি এরকম কতজন আছে? বা 2005 পর্যন্ত, 90 থেকে 2005 পর্যন্ত আমাদের জন্ম, এরকম কতজন আছে? আচ্ছা, দেখেন অ্যাওয়ারনেসটা কি ব্যাপার এটা আমি আরেকটু ইয়া দিয়ে বলি। তখন ধরেন আমাদের হচ্ছে গ্রামে গঞ্জে এখনো কিন্তু মাহফিল হয়, হ্যাঁ। মাহফিল যখন হয় তখন কিন্তু একটা যখন বড় মাহফিল হয়, বা ইসলামিক ধরেন একজন বক্তা যাবে, বড় বক্তা যাবে, ঠিক আছে, এক এলাকাতে ইসলামিক ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিলে দেখবেন 1 সপ্তাহ আগে থেকে আপনার মাইকিং শুরু করা হয় যে অমুক জায়গায়, হ্যাঁ, যে ঢাকার উত্তরবাড্ডায় আপনার মানে বাংলাদেশের প্রখ্যাত ধরেন আল্লামা একজনের নাম দিয়া যে উনি হচ্ছে বক্তৃতা করবেন, এটা নিয়ে ধরেন মাইকিং করা হয়, প্রচুর মাইকিং করা হয়, ঠিক আছে। এটা গ্রামে বেশি করা হয় আর কি, ঢাকা না দিয়ে গ্রাম বললে বেশি ভালো হয়। গ্রামে খুব মাইকিং করা হয়, 5 7 দিন 10 দিন ধরে টানা মাইকিং করা হয়। এক এক দিন এক এক অঞ্চলে মাইক নিয়ে যায়। এখন এই যে মাইক নিয়ে যায়, মাইক দিয়ে যখন বলতেছে কথাটা, এটা কিন্তু সবার কানে মানে পৌঁছাইতেছে। এইখানে ধরেন হচ্ছে যে একটা বৃদ্ধ লোক আছে, তা সে শুনতেছে। এইখানে ধরেন হচ্ছে বিভিন্ন বয়সের বাচ্চা থেকে নিয়ে সবাই শুনতেছে। আবার এখানে ধরেন হিন্দু লোক আছে, সেও শুনতেছে। তার মানে আমাদের ওই যে সেলস ফানেলের ফার্স্ট স্টেজে আমরা যে অ্যাওয়ারনেসটা করি, এটা হচ্ছে যে আমরা সবাইরে জানাই যে ভাই আমার, আমি এটা নিয়ে আসছি, এইটা আমরা সবাইরে শোনাই। এখন সবাই কি ওয়াজ মাহফিল আসবে ভাই? সবাই আসবে না, ঠিক আছে। এখন ওয়াজ মাহফিলে আসলে কারা আসবে এইটা শোনার পরে হচ্ছে যে আপনার সিদ্ধান্ত নিবে অনেকেই, হ্যাঁ। এইটা হচ্ছে আমার অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস আমার শেষ। অ্যাওয়ারনেস বুঝতে পারছি? সবাই আওয়াজ করে বলি। জি স্যার। মানে এইটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের পরে আসেন কনসিডারেশন। এখন কনসিডারেশনের মধ্যে ধরেন হচ্ছে যে এই আচ্ছা, ও এই আল্লামা আসবে, উনি তো অনেক ভালো আহ, আহ, দিনের কথা বলে বা ইয়া বলে, ঠিক আছে। তো তাইলে অনেকে চিন্তা করবে তাইলে আমি তো ওই মাহফিলে একটু যাব, ঠিক আছে, গিয়ে একটু দিনের নসিহত শুনে আসবো, ঠিক আছে। এই যে চিন্তাটা করলো, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার মানে একজন লোক কনসিডারেশন করলো, ঠিক আছে, এই স্টেজে আসা কনসিডারেশন করলো। এটা আমি আয়াতে বুঝাইতেছি, তারপরে আমি এটা প্রোডাক্ট দিয়ে বুঝাবো। এই স্টেজে এসে কি করলো, সে কনসিডার করলো, নিজের মধ্যে একটা ডিসিশন মেক করলো, ঠিক আছে, যে আমি যাব এখানে, আমি এটা এই দিন যেহেতু এটা আমি যাব। তো ধরেন হলো আজকে হচ্ছে সেই ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিলে সে চলে গেল। চলে গেল মানে হচ্ছে যে সে কনভার্সন হয়ে গেল, মানে সে ওইখানে পৌঁছাইলো, মানে সে কোন স্টেজে চলে আসলো? কনভার্সন, ঠিক আছে। অর্থাৎ স্পেশালি সে ডিসিশন নিছিল কোন স্টেজে? ডিসিশন বাই কোন স্টেজে নিছিল? বলেন। কনভেনশন। ডিসিশন নিছিল কনসিডারেশন স্টেজে, ঠিক আছে। সে এইখানে যে এই ওয়াজ মাহফিলে যে অমুক বক্তা আসবে, ওইটা সে জানছিল কোন স্টেজ থেকে? অ্যাওয়ারনেস স্টেজ থেকে, ঠিক আছে। তারপরে অ্যাওয়ারনেস হওয়ার পরে, সে অ্যাওয়ার হওয়ার পরে ডিসিশন নিছে কোথায় আসা? কনসিডারেশন আসা। তো সে ফাইনালি ওয়াজ মাহফিলে চলে গেল কিসের চলে যে গেল, এটা কোন স্টেজে গেল? কনভার্সন, ঠিক আছে। তো এইটাকে আমরা আপনার হচ্ছে যে, আমি যদি একটু ধরেন নোটপ্যাডটা অন করি, উইন্ডোজ আর এখান থেকে হচ্ছে নোটপ্যাড, হ্যাঁ, নোটপ্যাড আইসা ধরেন আমি এখানে একটু এই ফরম্যাটে গেলে বোধহয় ফন্ট বড় করা যায়। এই যে ধরেন আমি একটা বড় ফন্ট নেই, হ্যাঁ, এই যে এইখানে। তো এই যে এইখানে আসলো, হ্যাঁ, অ্যাওয়ারনেস কনসিডারেশন কনভার্সন আমার হয়ে গেল। এখন সেম ভাবে আমি এইখানে আর একটু বলে আসি। এখন ধরেন আমরা বলছিলাম যে আমরা হচ্ছে যে তেল বিক্রি করব, যেই তেলে হচ্ছে আপনার চুল পড়া কমাবে, হ্যাঁ, চুলের ধরেন অনেকে চুল ফেটে যায়, চুল ফেটে গেছে, ওই চুল ফাটা রোধ করবে, ঠিক আছে, চুলের হেয়ার গ্রোথ ভালো করবে, চুল রে সিল্কি করবে। তখন আমরা প্রথম কি টার্গেট মানে প্রথম কি অ্যাড চালাবো?
অ্যাওয়ারনেস অ্যাড। কি অ্যাড চালাবো? অ্যাওয়ারনেস। মানে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করবো যে ভাই আমি এই তেলটা নিয়ে আসছি, আমার এই তেল এই সমস্যার সমাধান করে। ঠিক আছে? ওই অ্যাওয়ারনেস অ্যাড থেকে, হ্যাঁ ধরেন আমার অ্যাওয়ারনেস অ্যাডে 1,000 মানুষকে আমি অ্যাওয়ার করলাম। 1,000 মানুষের মধ্যে 1,000 মানুষ কিন্তু আপনার এই তেলের প্রতি ইন্টারেস্টেড হবে না, কারণ সবার মাথার চুলের সমস্যা নাই। এখন ধরেন চুলের সমস্যা আছে 200 মানুষ। এখন এই যে 200 মানুষের সমস্যা আছে, এই 1,000 থেকে আমরা 200 কিভাবে বের করব, এটা আমরা শিখবো। ঠিক আছে? এই 200-রে আমরা নিয়ে আসবো কোন স্টেজে? কনসিডারেশন স্টেজে। তো ওই 200-রে আমি কনসিডারেশন স্টেজে কি করব, আবার এর দেখাবো ওদের। এই 200 থেকে যা এর এর স্থূলে সমস্যা আছে, এখন হলো এর ধরে নেওয়া আছে কিন্তু ভাই এই তেল তো শুধু আপনি বিক্রি করেন না, এই তেল তো আরো অনেক বিক্রি করে। আপনার কম্পিটিটর আছে না মার্কেটে? আপনার কম্পিটিটর আছে কিনা, থাকবে কিনা? আপনি যে কোনো ব্যবসা করেন, যে কোনো প্রোডাক্ট সেল করতে যান, আপনার কম্পিটিটর থাকবে না? পৃথিবীতে কি এমন কোনো বিজনেস আছে যেটার মধ্যে কোনো কম্পিটিটর নাই? কম্পিটিটর থাকবে। তাহলে এই 200-ই কিন্তু আপনার কাস্টমার হবে না, এরা অন্য একটা বিজ্ঞাপন দেখবে। অন্য একটা তেলের যদি প্রেজেন্টেশন ভালো হয়, ভালো হয় মনে হয়, কিছু ওইখানে চলে যাবে। এখন এই 200 থেকে আপনার এইখানে ধরেন হচ্ছে যে 10টা তেল সেল হইলো। ঠিক আছে? এই যে আবার আমরা অ্যাওয়ারনেস 1,000 থেকে আমরা 200-রে আলাদা করে ফেললাম। 200 থেকে আলাদা করে ফেলে ধরেন 10 জনের কাছে আমি প্রোডাক্ট সেল করলাম। এই যে আমার একটা সেগমেন্ট হইলো, আমার 1,000-এর সেগমেন্ট ভাঙ্গা 200 হইলো, 200-র পরে 10 জন হইলো। এইটারে বলে সেগমেন্টেশন, অডিয়েন্স সেগমেন্টেশন। আপনারা যদি ব্রড স্কেলে ডিজিটাল মার্কেটিং শিখতে যান, তাহলে আপনারা এই অডিয়েন্স সেগমেন্টেশন শিখবেন। হ্যাঁ, ফেসবুক অ্যাড চালানো কোনো ব্যাপার না। ফেসবুক অ্যাড হচ্ছে আপনারা, আমি দেখাই দিব 2 মিনিট, আপনি 2 মিনিট পর থেকে অ্যাড চালাইতে পারবেন। তো কিন্তু আপনি ধরেন অ্যাড চালাইলেন, হ্যাঁ আপনি অ্যাড চালাইলেন ধরেন আমের, এখন হইলো ধরেন আপনার অ্যাড যাইতেছে সব হইলো জামের পাবলিকের কাছে, আপনার আম তো ভাই সেল হবে না। ঠিক আছে? তো দিন শেষে আবার সেল ব্যাপারটা এমনও না যে আমি আজকে অ্যাড চালাইলাম, আমার ধরেন 15 দিনের মধ্যে সেলস হয়ে গেল। সেলস হলো একটা প্রসেস। আর একটা প্রসেস রে যখন আপনি যাবেন, আপনি যখন একটা নিউ বিজনেস নিয়ে যাবেন, তখন সেইখানে আপনার এইটার আসলে কতটুকু বিশ্বস্ততা আছে। হ্যাঁ, আপনার এই তেলের মধ্যে কি শুধু পানি আছে নাকি দিয়া দিছেন, এইটারও তো একটা করতে হবে, ট্রাস্ট ইস্যু বিল্ড করতে হবে। ঠিক আছে? এই যে ব্যাপারগুলা, এইটা হলো একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়া আমরা অ্যাওয়ারনেস থেকে কনসিডারেশন যাব, কনসিডার থেকে কনভার্সনে যাব। যাই হোক, আমি নোটপ্যাডে গেছিলাম, সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ফানেল, সেলস ফানেল। এখন আমি যদি বলি যে ধরেন আমার সেলস ফানেলটারে আমি যদি আর একটা জিনিস দিয়ে বুঝাই, সেলস সেলস ফানেল। ঠিক আছে? তো এই সেলস ফানেলের এই যে 3টা স্টেজ আমরা সরাসরি নিয়ে কথা বললাম, এই 3টা স্টেজের মধ্যে আপনার হচ্ছে প্রথম যে স্টেজটা, এটারে বলে টফু। ঠিক আছে? টফু মানে টপ অফ দা ফানেল। টফু, 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 টপ অফ দা ফানেল। আরেকটা হচ্ছে টপ অফ দা ফানেলের মধ্যে আমরা কি করব তাইলে বলেন তো? টপ অফ দা ফানেলে আমরা কি করি আপনারা বলেন? হ্যালো? Awareness. Awareness. হ্যাঁ, অ্যাওয়ারনেস করবো আমরা টপ অফ দা প্যানেলে, আমরা ম্যাক্সিমাম ওই অ্যাওয়ারনেস করবো। এখন অ্যাওয়ারনেস করলে আপনি যখন হলো ফেসবুকের অ্যাড চালাইতে যাবেন, হ্যাঁ আপনি যখন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভাই ক্লাস কতটুকু? আচ্ছা, এই যে টপ অফ দা ফানেল, টপ অফ দা ফানেলে আমরা অ্যাওয়ারনেস করবো। অ্যাওয়ারনেস করতে গেলে আসলে এই যে আমরা ফেসবুক এ অ্যাড চালাতে গেলে আমরা কিছু শব্দের সাথে পরিচিত হবো, রিচ, ঠিক আছে, ইমপ্রেশন, এই শব্দগুলোর সাথে কে কে পরিচিত? তারপরে হচ্ছে ক্লিক, CLI, কে ক্লিক থ্রো, THROU, ক্লিক থ্রো রেট, মানে হচ্ছে আপনার CTR। ক্লিক থ্রো রেটারে যদি আমরা বলি তাইলে এটারে বলি আমরা কি, CTR। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আরো কিছু জিনিস আচ্ছা এইটা এখানে বড় করে দিই, হ্যাঁ। ক্লিক থ্রু রেট, তারপরে CTR, তারপরে এখানে ধরেন আপনি
কি আরো কিছু ইয়ার সাথে দেখবেন সিপিসি। সিপিসির ফুল মিনিং যদি বলেন, এটা হচ্ছে কস্ট, ঠিক আছে, COST, কস্ট পার ক্লিক, CLICK, ক্লিক। হ্যাঁ, এই যে ধরেন আমার যে টপ অফ দ্য ফানেলে আমরা এই অ্যাওয়ারনেসে যাব, অ্যাওয়ারনেসে গেলে আমরা হচ্ছে যে আপনার কিছু এরকম কিছু ওয়ার্ড পাবো: রিচ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, কস্ট পার ক্লিক। এইগুলো আসলে কি? রিচ মানে কি? রিচ মানে হচ্ছে যে ধরেন ফেসবুকে আমি একটা অ্যাড রান করলাম, করার পরে এই অ্যাডটা আপনার সামনে দিয়ে গেল, এইটাই হচ্ছে একটা রিচ। ঠিক আছে, এখন এই অ্যাডটা ধরেন আমরা চাইলে মার্কেটাররা আপনার সামনে দিয়া প্রতিদিন হচ্ছে যে ধরেন 3 বার নেওয়াইতে পারি, 7 বার নেওয়াইতে পারি, 2 বার নেওয়াইতে পারি। হ্যাঁ, আপনার ফার্স্ট একবার দেখলেন, সারা দিনে তো ফেসবুকে ধরেন কত পেজের অ্যাড চলতে থাকে। ঠিক আছে, আপনি কয়টা দেখবেন? তো এইখানে হচ্ছে আপনার আহ, এই জন্য আমরা বারবার হচ্ছে যে রিচ এর চাইতে ইমপ্রেশনের গুরুত্ব দিই। মানে রিচ হচ্ছে একজন মানুষের সামনে আমার একটা যখন একবার যায়, এইটা হচ্ছে একটা রিচ। মানে একবার রিচ হয়ে গেল ওর ওই প্রোফাইলে। তো ওইটা যখন ওনার সামনে দিয়ে ধরেন 3 বার যায়, তখন হলো ওইটা হচ্ছে ইমপ্রেশন। আর ক্লিক থ্রু রেট, CTR, CPC, এইগুলা হচ্ছে আমরা অ্যাডের ভিতরে আরো ডিটেলসে দেখবো, এখন এইগুলা নিয়ে বললে হবে না। এই একটা গেল টপ অফ দা ফানেলের কথা। হ্যাঁ, তারপরে আসেন বটম অফ দা ফানেল। বটম অফ দা ফান টফো মোফো, মিডিল অফ দা ফানেল। হ্যাঁ, মিডিল, আচ্ছা মোফো লিখি, মিডিল অফ ফানেল। এই যে মিডিল অফ দ্য ফানেলে, এইখানে আমরা আসলে কি করি? এইখানে আমরা ধরেন আমরা চাই যে আমাদের মানুষ মেসেজ করুক, আমার এই প্রোডাক্টটা সম্বন্ধে জিজ্ঞেস করুক, আমার কাছ থেকে কিনতে চাক, আমার কাছে কুইরিজ গুলা করুক। ঠিক আছে, এইটা হচ্ছে মিডিল অফ দ্য ফানেলের কাজ। অর্থাৎ আপনার এই যে আমি ছবিটা দেখাইছিলাম, এইখানের কাজ হচ্ছে এই কনসিডারেশন হয় মিডিল অফ দ্য ফানেলে। আর কনভার্সন, এই কনভার্সন বা সেলস যদি আপনি লেখেন টপ বটম অফ দ্য ফানেল, বফো যদি আপনি লিখেন, এই ফাইনালে এসে কি করে? এই ফাইনালে এসে ফাইনালি একজনে আপনার এখানে কনভার্ট হয়। ঠিক আছে, দেখবেন কনভার্সন, এইটা কনভার্সন, কনভার্সন এটা আমরা ধরে নেওয়া দিয়ে লিখতে পারি সেলও। অর্থাৎ এই ফাইনালে এসেই আমার হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট সেল হয়। তা আমরা মোটামুটি ধরেন সেলস ফানেল মোটামুটি বুঝছি। সেলস ফানেল আরো অনেক ডিটেলস ব্যাপার। এটা হচ্ছে বেসিক। আপনারা কি বেসিকটা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আমরা 18 জন আছি। আমরা এর মধ্যে থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের সাথে হচ্ছে যে একটু কথা বলে আমি কিভাবে অ্যাড রান করতে হয়, ঠিক আছে, এইটা আমি দেখাবো। আর আমি এতক্ষণ যে ফানেল নিয়ে কথা বললাম, এই ফানেলগুলো আসলে ফেসবুকে কত সুন্দর করে সেট করে রাখছে ওইটা আপনাদের দেখাবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি বলতে পারেন। আপনার স্পিকারটা অন করে সরাসরি বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? স্যার আপনি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আহ জি স্যার, আপনি এতক্ষণ যে প্রসেসটা দেখালেন, এটা হুম আমরা হুম। স্যার প্র্যাকটিক্যালি ঠিক কখন ইউজ করতে পারবো? এই যে এখন ইউজ করতে পারবেন, একটু পরেই দেখাবো। জি স্যার। হ্যাঁ, এইটা একটা, আচ্ছা যাই হোক, আপনারা মানে বুঝতে পারছেন নাকি আমি একবার এই বুঝাইতে পারি নাই যে এই কারণে প্রশ্নই করতে পারতেছেন না? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমি এখন হচ্ছে আপনাদের অ্যাড রান দেখাবো, এবং আমি যে ফানেলিং গুলা দেখালাম এইগুলা ফেসবুকের কই থাকে এইটাও আমি দেখাবো। হ্যাঁ, জি এইটা একটা ব্যাপার আমরা এখন করব। ধরেন এইটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, এইখানে আমি লগ ইন করলাম। এই যে দেখেন ঘরের বাজার অ্যাড আইসা পড়ছে, কোল্ড প্রেস, দেশি সরিষার তেল, গুণে মানে সেরা। হ্যাঁ, কারণ হচ্ছে এই অ্যাডটা আমার সামনে কেন আসলো, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই অ্যাডটা আমার সামনে আসলো কারণ হলো আমি প্রতি মাসে মাসে এই ঘরের বাজার থেকে কিছু না কিছু কিনি। ঠিক আছে, এখন জি ফেসবুক জানে যে ওই হইলো ঘরের বাজারের অডিয়েন্স। এখন ঘরের বাজার কি করছে, ওই আবার রিটার্গেটিং করছে। ওই রিটার্গেটিংটা আসলে কোথা থেকে আসছে? ওই যে আমি যে অ্যাওয়ারনেস করছিলাম, আমি একটা কথা বলছিলাম মনে আছে, যে আমি 1000 জনরে জানাইছি, তারপরে হচ্ছে আমার এইখানে 200 জনে হয়তো মনে মনে সিদ্ধান্ত নিছে, তারপরে ফাইনালি হলো 10 জনে কিনছে।
ওই যে 1,000 জন থেকে 2,000 জনের বের করে নিয়ে আসা অ্যাড দেখানো, এই প্রসেসটা হচ্ছে রিটার্গেটিং। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হইলে এই যে ধরেন ঘরের বাজার এইভাবে হলো আপনার, এই যে দেখেন মজারু, মজারুর একটা অ্যাড আসছে, হ্যাঁ। ওরা ওই যে পড়ায় টরায় আমাদের এডু পরিবারের মতো। এখন এডু পরিবার একটা সিমিলার টাইপ, আপনারা মনে হয় এডু পরিবার সম্পর্কে জানেন কিনা। এডু পরিবার আমাদের একটা বিজনেস, যেখানে ক্লাস 6 to 10 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়, ঠিক আছে। তাও খুবই একটা রিজনেবল মূল্যে, মাত্র নামমাত্র টাকায়, মাসে 500 টাকায় হচ্ছে যে বাচ্চাদের 6 to 10 পর্যন্ত বাচ্চাদের সবকিছু, সকল বিষয় পড়ানো হয়। তো এইরকম একটা কার্যক্রম চালায় হচ্ছে মজারও। এখন আমি যেহেতু এডু পরিবার নিয়ে ঘাটাঘাটি করি, তো ফেসবুকের কাছে ডাটা আছে যে ওর তো এই ফিল্ডে ইন্টারেস্ট আছে, যেই কারণে সে ধরেন সারাদিন আমার সামনে দিয়ে এই টাইপের অ্যাড পরিচালনা করে। আর অ্যাড আর পোস্ট আমরা কিভাবে বুঝবো? অ্যাডের এইখানে লেখা থাকে কি, স্পন্সর্ড, ঠিক আছে, এই যে স্পন্সর লেখা থাকে। আচ্ছা, এইভাবে আপনি হচ্ছে যে আপনার ফেসবুক স্ক্রল করলে দেখবেন যে একটার পর একটা অ্যাড আসতেই থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক প্রোফাইল, হ্যাঁ। ফেসবুক প্রোফাইল থেকে আমরা আসলে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েশন শিখছেন, আমি নিশ্চিত। হ্যাঁ, আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, একটা ফেসবুক পেজের ওয়েল অপটিমাইজ করতে পারেন, এটা আপনারা অলরেডি শিখে ফেলছেন। ধরেন আমাদের একটা পেজ হচ্ছে এডু পরিবার, ঠিক আছে, আমি এই পেজে গেলাম, আচ্ছা এডু পরিবারে না যায়, আচ্ছা এডু পরিবারেই যায়, সমস্যা, ঠিক আছে। এই পেজ থেকে এখন এটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে। আচ্ছা দেখেন এই পেজে, এই পেজে আসলাম, আমি আসার পরে দেখেন আমার পেজে 9.2 কে ফলোয়ার আছে। তারপরে ওই যে আমার পেজে অনেক পোস্ট আছে, ঠিক আছে। এই পোস্ট গুলার মধ্যে থেকে অনেক বিজ্ঞাপন যায়, ঠিক আছে, যেগুলো আমরা করি, হ্যাঁ, এইগুলা হচ্ছে আমরা করে থাকি। এখন আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে কি, ফেসবুকে অ্যাড কিভাবে পরিচালনা করতে হয়, অর্থাৎ পেইড ক্যাম্পেইন কিভাবে পরিচালনা করতে হয়, ঠিক আছে। আপনি ফেসবুকে না, শুধু যে কোনো মার্কেটিং এ আপনি দুই ভাবে গ্রোথ নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে অর্গানিক গ্রোথ, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার পেইড গ্রোথ। মানে পেইড প্রমোশন আর কি, টাকা পয়সা দিয়া আপনি আপনি ধরেন হচ্ছে যে ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনার সার্ভিস বা প্রোডাক্টটারে প্রমোট করে দিবে, ঠিক আছে। এখন আমরা যখন আমাদের পেজে গেলাম, ধরেন আমি এখানে একটু ক্লিক করি, এটা হচ্ছে আমার পেজের আপনাদের সবার, ধরেন আপনাদের আপনাদের কিভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়, বা অ্যাড ম্যানেজার কই থাকে, বিজনেস ম্যানেজার কই থাকে, এইগুলা তো আপনারা মোটামুটি শিখে ফেলছেন, তাই না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমাদের ধরেন একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে আমাদের কি থাকে, কতগুলো অ্যাসেট থাকে। একটা আমরা বিজনেস ম্যানেজার খুলি, বিজনেস ম্যানেজারটা কেন আসলে খুলি, একটা বিজনেস ম্যানেজার থেকে ধরেন আপনি যখন বিজনেস করবেন একটা বড় পরিসরে, তখন তো আপনার ওই বিজনেসে অনেক আহ, অনেকের অনেক দায়িত্ব থাকতে পারে, ঠিক আছে, অনেক অনেক পারপাস নিয়ে কাজ করবে। তো ওইগুলারে সবচেয়ে সহজভাবে মেনটেন করার জন্য আমাদের ফেসবুক সুন্দর একটা সিস্টেম করে দিছে, ওইটা হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে আমাদের অ্যাসেট গুলা যুক্ত করে নিতে হয়। তাহলে অ্যাসেট বলতে আমি আসলে কি বুঝাইতেছি, ধরেন আমার একটা ফেসবুক পেজ আছে, ঠিক আছে, দিস ইজ মাই অ্যাসেট। আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এডু পরিবারের নামে, ওইটা আমার একটা অ্যাসেট, ওইটার আমি মানে আমার বিজনেস ম্যানেজারে বিএম অ্যাড করে নিতে পারবো। তারপরে ধরেন আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, বিজনেস মানে বিজনেস অ্যাকাউন্ট আছে, ওইটারে আমি কি করব, ওইখানে অ্যাড করে নিব, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে অ্যাড করে নিব। আর যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের কাহিনী শেষ। আরেকটা হচ্ছে যে অ্যাড ম্যানেজার আমরা যদি ধরেন বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট নাও করতে পারি, আমাদের ইনিশিয়ালি কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা আপনার ফেসবুক আইডির সাথে একটা বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার থাকে, ঠিক আছে। এখন অ্যাড ম্যানেজারে আমরা শিখবো যে একটা অ্যাড ম্যানেজারে আমরা চলে যাব, হ্যাঁ। এই যে এইটা হচ্ছে দেখেন এখানে অ্যাড ম্যানেজার লেখা, আপনি এইখান থেকে যাইতে পারেন অ্যাড ম্যানেজারে, অথবা facebook.com/অ্যাড ম্যানেজার দিয়ে যাইতে পারেন। এই যে আমরা এখানে ক্লিক করি, হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা কোথায় গেলাম, অ্যাড ম্যানেজার গেলাম, তাই তো। এই যে দেখেন এখানে আমার অ্যাড ম্যানেজার আসছে, ঠিক আছে। তো অ্যাড ম্যানেজার আসার পরে আমাদের প্রথম যেটা কাজ করতে হবে সেটা হইলো আপনার, আচ্ছা, আমরা এখন অ্যাড যে চালাবো, অ্যাড চালাইলে কি টাকা লাগবে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। কি আপনারা মানে সবাই টুকটাক কথা বলেন, এক দুইজন কথা বলতেছেন আর কেউ কথাই বলতেছেন না, আমার কথা কি বুঝতেছেন না? স্যার। আচ্ছা,
এখন হচ্ছে অ্যাড ম্যানেজারে হচ্ছে আমরা কি করব, অ্যাড ম্যানেজারে আমরা যখন অ্যাড চালাইতে যাব আমরা মানে এটা হচ্ছে আমরা বলতেছি যে এটা একটা পেইড ক্যাম্পেইন আমরা রান করব, তাহলে আমার অ্যাড ম্যানেজারে কি কার্ড অ্যাড করা লাগবে, ঠিক আছে? মানে আমার টাকা তো দিতে হবে ফেসবুকে, আপনার টাকা দিবেন না? জি স্যার। হ্যাঁ জি এখন স্যার, এখন টাকা তো আপনি যে দিতে হবে। হ্যাঁ আপনি যে টাকা দিবেন, আপনার টাকাটা কিভাবে দিবেন, কোন প্রসেসে দিবেন, আপনাকে তো আগে এইটা শিখতে হবে। কারণ আপনি যদি টাকা দেওয়ার সিস্টেমটাই না শিখেন, তাহলে তো আমি আপনার ধরেন অনেক অ্যাড শিখাই দিলাম, আমি এতক্ষণ আপনার হচ্ছে যে ওই যে বিজনেসের ফানেল শিখাই দিলাম, সেলস ফানেল, ঠিক আছে, কিন্তু আপনি কার্ডই অ্যাড করতে পারেন না, তাইলে তো আপনার হবে না। এখন কার্ডটা জি কিভাবে স্যার। আমাদের অ্যাড করতে হবে এটা আমাদের একটু দেখতে হবে। ধরেন এইগুলো আমার হচ্ছে এক একটা বিজনেস ম্যানেজার, যেহেতু আমি মাল্টিপল বিজনেস নিয়ে কাজ করি, এইগুলো আমার এক একটা হচ্ছে আলাদা আলাদা কি বিজনেস ম্যানেজার। তো ওই বিজনেস ম্যানেজারে ধরেন হচ্ছে যে আমার একটা বিজনেস ম্যানেজার হচ্ছে এইটা, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে একটা অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারটাতে আমি গেলাম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, যাওয়ার পরে এইখান থেকে আমার হচ্ছে প্রথমে আপনি দেখেন এইরকম একটা উইন্ডো পাবেন, আপনি এইরকম এইখানে যদি ক্লিক করি, তাহলে অ্যাকাউন্ট ওভারভিউটা আমি দেখাই, অ্যাড ম্যানেজারের ওভারভিউটা দেখাই। এইরকম থাকবে, ধরেন আপনাদের তো নতুন অ্যাকাউন্ট থাকবে, একটু ডাটা হয়তো কম থাকতে পারে এই সে। তো এইখানে এসে যদি আমরা এইখানে ধরি, তাহলে দেখেন এইখানে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, কি ক্যাম্পেইন। এইখান থেকে জি মূলত আমরা অ্যাড গুলা পরিচালনা করি। এরপরে আরেকটা অপশন আছে কি অ্যাড রিপোর্টিং। অ্যাড রিপোর্টিং হইলো, ধরেন আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, এটা আপনি আপনার নিজের ব্যবসার জন্য করতে পারেন, আবার ধরেন এটা আপনি অন্য কারো ব্যবসার জন্য করতে পারেন, অন্য কোনো অফিসে জবও করতে পারেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। এখন আপনি যে ধরেন এক মাসে 2,000 3,000 ডলার খরচ করে ফেললেন, আপনি আসলে দিন হ্যাঁ শেষে হ্যাঁ। কোম্পানির কি বেনিফিট দিলেন? হ্যাঁ, আপনার এই ডলারটা দিয়ে মানে কতটুকু কি হয়েছে, এটা আপনার একটা রিপোর্ট চাইবেন আপনার বস আপনার কাছে। জি স্যার। এই রিপোর্টটা তৈরি করি আমরা এই অ্যাডস রিপোর্টিং থেকে। তারপরে অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে যে আমরা এইখানে এসে ওই যে বললাম এইখানে হচ্ছে যে আসল খেলাটা, ঠিক আছে, আপনার অডিয়েন্স কারা। হ্যাঁ, আপনার জি। ধরেন আপনি কাদের কাছে সেল করবেন, আপনি আপনি কাদের টার্গেট করবেন, আপনার প্রোডাক্ট অনুযায়ী এই প্রোডাক্ট কারা কিনতে পারে। এইখানে ধরেন কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি, লোকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি। এই শব্দগুলো এখন আপাতত শুনে রাখেন, ঠিক আছে? এই শব্দগুলা নিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনারা গুগলে ইউটিউবে ভিডিও দেখবেন, আরো অনেক ভালো ধারণা পাবেন। আমি তাইলে কিছু ওয়ার্ড বলতেছি, যেমন কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, ঠিক আছে, এই টাইপের অডিয়েন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, আমরা একটা সেভ অডিয়েন্স কিভাবে তৈরি করতে পারি। তারপরে এইখানে আছে অ্যাডভার্টাইজিং সেটিং, এখান থেকে হচ্ছে অ্যাডভার্টাইজারের কিছু সেটিং টেটিং আছে এইগুলা। বিলিং এন্ড পেমেন্টস, ইভেন্ট ম্যানেজার, অল টুলস। অল টুলস এর মধ্যে দেখেন অনেক কিছু, যে অ্যাড লিমিটস পার পেজ, একটা পেজ থেকে আপনি কতটা অ্যাড চালাতে পারবেন, তারপরে হচ্ছে আপনার লোক স্টোর লোকেশন, বিজনেস সেটিং, হ্যান ত্যান অনেক কিছু। তো প্রথমে আপনি নর্মালি একটা অ্যাড পরিচালনা করার জন্য প্রথমেই আপনি এখানে আসবেন, এসে বিলিং এন্ড পেমেন্টস আসবেন। কোথায়? বিলিং এন্ড বিলিং এন্ড পেমেন্টস পেমেন্ট। আসবেন, হ্যাঁ। পেমেন্ট। আচ্ছা, এই বিলিং এন্ড পেমেন্টে আসার পরে আমার তো হচ্ছে যে আমার অ্যাকাউন্টে আসলে একটু সিকিউরিটি বেশি দেওয়া, তো এই যে এখন যেটা আসছে এটা আপনাদের আসবে না। হ্যাঁ, এটা আমি দিয়ে দিই। হ্যাঁ, এইগুলা কিভাবে সেট আপ করতে হয় এটা আমি দেখাই দিব। এইটা হচ্ছে দিলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। এখন বিলিং এন্ড পেমেন্টে আমরা আসলাম, আসার পরে আমরা ধরেন আমার কাছে এখনো মেসেজটা আসে নাই, কোডটা আসে নাই, কোডটা আসুক। কোডটা আসলে আমি হচ্ছে আপনার এখনো আসে নাই, এই যে মাত্র আসছে, 11টা 50 বাজে না? আচ্ছা, আর ধরেন আমি আমার কোডটা দিয়ে দিই, সেটা হচ্ছে 938593, ঠিক আছে, এই সাবমিট। এইটুকু কিন্তু আপনাদের আসবে না, হ্যাঁ? আপনাদের এই রকম আসবে, দেখেন আমার এই বিজনেস ম্যানেজারটার মধ্যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। কি, কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই? তাহলে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তাহলে আমি অ্যাড এ পেমেন্ট মেথড দিলাম, হ্যাঁ, দিয়া এখান থেকে আমি নেক্সট দিলাম। ও আচ্ছা, নেক্সট দিলে হবে না, অ্যাড এ পেমেন্ট মেথড। এখানে কি লেখা আসছে? অ্যাড এ পেমেন্ট মেথড, ডেবিট অর ক্রেডিট কার্ড, আপনার কার্ড ইউজ করতে পারবেন, অ্যাড করতে হবে। এখানে আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপেল, পিএনইউর কার্ড এগুলো ইউজ করতে পারবেন। এখন এই কার্ড আপনি কই পাবেন? ঠিক আছে, আপনি যে ডিজিটাল মার্কেটিং করবেন আপনি কার্ড কই পাবেন না? বা জি এইখানে স্যার। যে কার্ডটা আমাদের লাগবে, আমাদের হয়তো অনেকের আপনার ডেবিট কার্ড আছে,
নর্মালি ব্যাংকের কার্ড আছে, কিন্তু ওই কার্ডটা দিয়ে আমাদের চলবে না। আমরা যদি ব্যাংকে যাই বলি যে আমার একটা মাল্টি কারেন্সি কার্ড লাগবে বা ডুয়াল কারেন্সি বলে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড মানে যেটাতে আপনি টাকা এবং ইউএসডি দুইটা ইউজ করতে পারবেন, মানে টাকা এবং ডলার। ঠিক আছে, যেহেতু আপনি স্যার ফেসবুকে এখন তাহলে পেমেন্ট করবেন আপাতত ওটা। কি দিয়ে আমরা প্র্যাকটিস করব? আপাতত প্র্যাকটিস করার জন্য কার্ড সংগ্রহ করার কোনো বিকল্প নাই। এখন কার্ড যেখান থেকে পারেন ওইখান থেকে ধরেন আপনার সংগ্রহ করে তারপরে হচ্ছে অ্যাড রান করতে হবে। এই জন্যই তো বললাম যে আপনারা অনেক জায়গায় হচ্ছে যে অনেক টাকা দিয়ে অনেক বড় বড় আছে, ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠান আছে কোর্স করায়, কিন্তু আপনার দিন শেষে এইখানে আইসা ধরেন দেখায় দিবে, কিছু ধরেন ক্যাম্পেইন রান করায় দিবে, আসলে ক্যাম্পেইন রান করলে পরে ওই ক্যাম্পেইনের রেজাল্ট কি এটা আপনি বুঝতে পারবেন না, আপনি অ্যানালাইসিস বুঝতে পারবেন না। আচ্ছা যাই হোক, এইটা নিয়ে আমরা সামনের দিকে আপনাদের নিয়ে একটা কাজ করার পরিকল্পনা করব। তো এইখানে আমি ডেবিট আর ক্রেডিট কার্ড, এখন কার্ডটা হচ্ছে আপনি ব্যাংক থেকে নিলেন, হ্যাঁ, আপনি বুঝেন আগে কার্ডটা কিভাবে নিবেন, এরপরে প্র্যাকটিস। এখন আপনি ব্যাংক থেকে ধরেন, আপনি এটা যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন, ব্র্যাক ব্যাংক থেকে নিতে পারেন, ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে পারেন, আইএফআইসি থেকে নিতে পারেন, এরকম অনেক ব্যাংক, প্রায় সব ব্যাংকেরই ডুয়াল কারেন্সি কার্ড আছে। কার্ড নেওয়ার পরে শুধু কার্ড হইলেই কিন্তু আপনার হবে না, আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে। আপনার কি থাকতে হবে? পাসপোর্ট থাকতে হবে। কারণ হচ্ছে কেন পাসপোর্ট থাকতে হবে, কারণ আপনার এটা কিন্তু ডলারে আমি অন্য একটা দেশে পেমেন্ট করতেছি, হ্যাঁ। ফেসবুক কি বাংলাদেশের? ফেসবুক বাংলাদেশের না, ফেসবুক হলো আমেরিকার। ঠিক আছে। তো জি স্যার। তো এইখানে আপনার এইটার হচ্ছে একটা পাসপোর্ট থাকতে হবে। এখন আপনার কার্ড পাইলেন, ব্যাংক থেকে কার্ড নিলেন, পাসপোর্ট নিলেন, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আপনি ওই কার্ডটা আর পাসপোর্টটা নিয়ে আপনি যেই ব্যাংক থেকে অ্যাকাউন্টটা খুলছেন ওই ব্যাংকে যাবেন, গিয়া এটারে বলে যে এনরোসমেন্ট, হ্যাঁ। আপনারে ওরা হুম। এনরোস করে দিবে। কি এনরোস করে দিবে? ডলার এনরোস করে দিবে। একটা পারমিশন দিবে যে আপনি 1 বছরে $10,000 ইউজ করতে পারবেন। ঠিক আছে, সর্বোচ্চ এরকম একটা পারমিশন দিবে। তো পারমিশন দিলে দিয়া ওরা ওই কার্ডটারে ইন্টারন্যাশনাল পেমেন্টের বা ইন্টারন্যাশনাল গেটওয়ে অ্যাক্টিভ করে দিবে। তখন আপনি এই কার্ডটা যখন ফেসবুকে দিবেন ফেসবুকে অ্যাড হয়ে যাবে। এর আগে আপনি যতই দেন আপনার কার্ড ফেসবুকে অ্যাড হবে না। এখন এই যে এইখানে দিলাম, এইখানে নেম অফ কার্ড, নেম অন কার্ডে হচ্ছে দেখবেন আপনার কার্ডের উপরে নাম লেখা থাকে যে কার্ডটা কার। ধরেন কার্ডটা আমার, ঠিক আছে, আমার নাম হচ্ছে আকরাম হোসেন, আমি দিলাম আমার নাম আকরাম হোসেন, HOSSEN হোসেন, হ্যাঁ। এই আকরাম হোসেন দিলাম। আমি আপনাদের একটা লাইভ কার্ড অ্যাড করা দেখাই দিতেছি, হ্যাঁ। ক্লাস একটু বেশি সময় এই আচ্ছা, এই যে দেখেন কার্ডটা যখন আমি অ্যাড করবো তখন আমি লিখবো যে 53, এই যে দেন 53 লেখার সাথে সাথে এখানে কি এইটা চলে আসছে, মানে এটা একটা মাস্টার কার্ড। আপনার কার্ড যদি ভিসা কার্ড হয় তাহলে এটা একটা ভিসা চলে আসবে, 5303, এরকম হচ্ছে আপনার কার্ডের কিছু নাম্বার থাকে। ওইভাবে আমি কার্ডটা দিব। এখানে আমার কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে, ধরেন আমার কার্ডের ডেট হইলো এইটা। তারপরে সিবিবি, কার্ডের অপর পাশে দেখবেন আমার 3 ডিজিটের একটা নাম্বার থাকে, ধরেন আমার সিবিবি হচ্ছে এটা। এইভাবে আমি দিয়ে যখন সেভ দিব তখন আমার কার্ডটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তখন আমার জি কার্ডটা কি স্যার। হয়ে যাবে? অ্যাড হয়ে অ্যাড যাবে। হ্যাঁ, অ্যাড হয়ে গেলে আমার অ্যাড ম্যানেজারের পেমেন্ট করার যে ইস্যু আছে এই পেমেন্ট ইস্যু চলে গেল। এখন আমি কার্ড অ্যাড করার আপনার বেসিক প্রসেসটা দেখাই দিলাম, বুঝতে পারছেন? জি এখন আপনি ধরেন আপনার কার্ড নাম্বার যদি ভুল দেন তাহলে কিন্তু এই সিম্বল গুলো আসবে না। যেমন আমার এটা মাস্টার কার্ড, ও জি মাস্টার কার্ড ডিটেক্ট করে ফেলছে। আপনি যখন আরেকটা আমি যদি আরেকটা কার্ড দিই দেখবেন ওটা ভিসা কার্ড ডিটেক্ট করে ফেলবে। ঠিক আছে, এইভাবে আপনি কার্ডটা অ্যাড করে ফেলবেন। কার্ড অ্যাড করার পরে এই কার্ড অ্যাড করা শেষ, ধরেন তো উপর থেকে। আচ্ছা, কার্ড অ্যাড করা হয়ে গেল, হ্যাঁ। কার্ড অ্যাড করা হয়ে যাওয়ার পরে আমরা ক্যাম্পেইনে চলে যাব আবার। আমার এখন পেমেন্ট দেওয়ার হয়ে গেল। এখন আমি আপনাদের এখন একটা লাইভ অ্যাড রান করে দেখাবো, ঠিক আছে। এইটা হচ্ছে এখন আমি ধরেন হচ্ছে এইখান থেকে এই স্যার এডু একটা পরিবার, কার্ড দিয়ে কয়টা বিজনেস অ্যাকাউন্ট পরিচালনা করা যায়? একটা কার্ড একটা বিজনেস অ্যাকাউন্টে ব্যবহার করাই ভালো। তবে আমরা আসলে বাঙালি তো, আমরা ধরেন মানে আমার কথাই যদি বলি, আমি আমার কার্ড 3-4টা বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে চালাইতে থাকি আর কি, যতক্ষণ পর্যন্ত কার্ড ডিজেবল টিজেবল না হয়। দু একবার ডিজেবল হয়ও। এই যে দেখেন এইটা হচ্ছে আমার একটা
এইটা একটা বিজনেস জি স্যার। ম্যানেজার। এইখানে দেখেন কতগুলা অ্যাড চলতেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা অ্যাড চলতেছে। হ্যাঁ, দেখেন একটা ফার্স্ট অ্যাড এর বাজেট হলো $12। এখানে এটা হচ্ছে লাইফ টাইম বাজেট দেওয়া, দেখেন এখানে কি দেওয়া আছে, লাইফ টাইম বাজেটের নিচে লেখা আছে। আপনারা এই উইন্ডোটি একটু বোঝার চেষ্টা করেন, আসলে একদিনে তো আমি আপনাদের মাস্টার বানায় ফেলতে পারবো না, তবে আপনারা আমি বেসিকটা নেন। দেখেন বাজেট জি দেওয়া আছে, স্যার। এখানে একটা বাজেট হলো লাইফ টাইম বাজেট, ঠিক আছে। তারপরে দেখেন যে পরের অ্যাডটার একটা বাজেট দেওয়া আছে $15, এটা হলো ডেইলি বাজেট। এরপরে একটা অ্যাড দেখেন $40 দেওয়া আছে, এটাও ডেইলি বাজেট। এরপরে একটা $15 দেওয়া আছে ডেইলি বাজেট, এরপরে $20 ডেইলি বাজেট, ডেইলি বাজেট, ডেইলি বাজেট। তার মানে এরপরে দেখেন একটা $35 দেওয়া আছে, ওইটা হলো লাইফ টাইম বাজেট। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বাজেট বুঝলাম বাজেট কিভাবে? দুই ধরনের হয়। বাজেট কয় ধরনের হয়? দুই দুই ধরনের। ধরনের। একটা হচ্ছে লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে লাইফ ডেইলি একটা বাজেট। ডেলি। ডেইলি হ্যাঁ, এখন বাজেট। লাইফ টাইম বাজারটা কি? ধরেন আমি একটা অ্যাড চালাবো 15 দিনের জন্য। হ্যাঁ, 15 দিনের জন্য অ্যাড চালাবো, 15 দিন আমি প্রতিদিন ধরেন $10 করে খরচ করব। কয় ডলার করে? $10 করে। $10। তাহলে 15 × 10 মানে কত? $150। ঠিক আছে। এই আমি দিলাম যে ধরেন যে তুমি আগামী 10 দিনে $150 খরচ করতে পারবা ম্যাক্সিমাম। ঠিক আছে, ফেসবুক আপনার ওই 10 দিনেই $150 খরচ করবে। ঠিক আছে। এখন ও কখন খরচ বেশি করবে কখন খরচ কম করবে ওইগুলা অনেক ডিটেলস কনভারসেশন, ওইগুলা নিয়ে আমরা পরে কথা বলবো। এই একটা গেল। এটা হচ্ছে আমার লাইফ টাইম বাজেট, মানে আমি ফিক্সড করে দিলাম যে আমার অ্যাডের লাইফ হলো 10 দিন। ঠিক আছে। আমার স্যার, অ্যাডের হ্যাঁ বলেন। বাজেট কিভাবে নির্ধারণ করে? পেমেন্ট বা এটা তোমার দেখতে হবে। হ্যাঁ, এইটা আমি বলতেছি আস্তে আস্তে আসতেছি। আপনারা, এটা হচ্ছে আমার লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেট হলো যে ধরো আমি একটা অ্যাড চালাবো, আমি ধরেন এই অ্যাড চালাইতে পারি 1 মাসের জন্য, অ্যাড চালাইতে পারি 2 মাসের জন্য, আমি একটা ক্যাম্পেইন করতে পারি 15 দিনের জন্য। কিন্তু আমি ধরেন প্রথম দিন বাজেট দিব হলো ধরেন $15 করে বাজেট দিলাম, যেমন আমার একটা অ্যাডে $40 বাজেট। ঠিক আছে, প্রতিদিন প্রায় 5,000 টাকা যাইতেছে এই অ্যাডটা থেকে। ঠিক আছে। তো এই যে $40 বাজেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেইলি বাজেট, মানে প্রতিদিন $40 ও খরচ করতেছে। তো এটা যখন আপনার ধরেন এমন হবে যে এটা 10 দিন চললে আমার কত ডলার খরচ হবে? $400। ঠিক আছে। এটা হচ্ছে ডেইলি বাজেট, অর্থাৎ আপনি ওরে ফিক্সড করে দিবেন যে তুমি ডেইলি $40 করে খরচ করো। আচ্ছা, এইটা একটা গেল। তো এইটা হচ্ছে আপনার অ্যাডের বাজেটের ব্যাপারটা গেল। তারপরে দেখেন এখানে আমি যে বলছিলাম ওই যে রিচ, ইমপ্রেশন, কস্ট পার রিজাল্ট, সিপিআর, সিটিআর, ঠিক আছে, এগুলো সব আছে এখানে। ঠিক আছে, অ্যামাউন্ট স্পেন্ড, আমার এটা কবে শেষ হবে, এগুলো নিয়ে আমি একটু আগে আপনাদের কথা বলছিলাম। ঠিক আছে। তারপরে বিট স্ট্র্যাটেজি, হ্যাঁ বিট স্ট্র্যাটেজিটা আসলে হাইয়েস্ট ভলিউম, তারপরে হচ্ছে যে বিট ক্যাম্প, এগুলো নিয়ে আমি কথা বলবো। তারপরে অ্যাকশন, ডেলিভারি, মানে ডেলিভারিতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার অ্যাডটা কি অ্যাক্টিভ আছে না অফ আছে, বা ধরে নেওয়া হয়ে গেল এইখানে, আর এইখানে হলো আপনার ক্যাম্পেইনের নামটা থাকবে। হুম। এখন চলেন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলি। এখন একটা ক্যাম্পেইন যদি আমি ক্রিয়েট করি, তাহলে আপনি একটু আমারে সময় দিতে হবে, আমার একটা ছবি নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে ধরেন আহ, নিশ্চিত রাখো বাবা মা। আচ্ছা, ধরেন আমি এইটা দিয়ে একটা অ্যাড রান করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার ধরেন অ্যাড ক্রিয়েটিভস, এটা হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ কোনটারে বলা হয়? মানে আপনি যে ছবিটা দিয়ে অ্যাড চালাবেন, ঠিক আছে, আপনার যে ভিডিওটা দিয়ে অ্যাড চালাবেন ওইটারে বলা হয় কি? অ্যাড ক্রিয়েটিভ। এখন আমি এই ছবিটা দিয়ে একটা অ্যাড চালাবো এডি পরিবারের স্টুডেন্ট ভর্তি করার জন্য। ঠিক আছে। তাহলে এই অ্যাডটা আমরা চালাবো, আসলে কিভাবে চালাবো এটা আমরা দেখি। এখন আমরা অ্যাড ম্যানেজারে আসি। আইসা এই যে অ্যাড চালানোর জন্য আপনি তো এটা আসবেন, আপনার এটা অ্যাড ম্যানেজার, এইখানে এসে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। কোথায়? ক্রিয়েট। এই আমি ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে দেখেন Create। ক্রিয়েটে ক্লিক করার পরে, ঠিক আছে, আমাকে দেখেন যে কতগুলা সোজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, কতগুলা অবজেক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, কি দেখাচ্ছে? কতগুলা অবজেক্টিভ। অবজেক্টিভ গুলার Objective। প্রথম অবজেক্টিভটার নাম কি? অ্যাওয়ারনেস। 2 নাম্বারটা ট্রাফিক। 3 নাম্বারটা এঙ্গেজমেন্ট। 4 নাম্বারটা লিড। 5 নাম্বারটা অ্যাপ প্রমোশন। 6 নাম্বারটা হচ্ছে সেলস। এখন আমার টার্গেট কি, আমি কি করতে চাই? ঠিক আছে, আমি যে সেলস ফানেল শিখছি না একটু আগে, টফু বফু মফু, ঠিক জি আছে, স্যার। বা হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। তো এই যে দেখেন প্রথম স্টেজে, মানে ফেসবুকে জি স্যার। বানায় রাখতে ভাই ফাইনাল, আপনি শুধু ইউজ করতে হবে। এই যে দেখেন প্রথমে বলতেছে সোজ অবজেক্টিভ, 1 নাম্বার অবজেক্টিভ ও কি রাখছে? অ্যাওয়ারনেস।
ও এই এক নাম্বারে সেলসটা রাখতে পারতো না? awareness। রাখে নাই। কেন রাখে নাই ভাই? এইখানে ইন্টারন্যাশনাল অনেক বিজনেসম্যানের মাথা খাটায়া এই 6টা স্টেপ নির্ধারণ করছে। মানে আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে যান, তাহলে সেলের লাস্ট স্টেপ কত, কোন জায়গায় সেল কখন হবে? সেল হবে সবার শেষে। মানে শেষ ধাপে, আমার একদম সেল শেষ সবার ধাপে। শেষে, মানে আমি যদি ওই যে আমার ওই ফানেলটারের কথা বলি, ওই যে টফু বফু মফু, তাহলে বটম অফ দা ফানেল অর্থাৎ কনভার্সনে গিয়ে আমার কি হয়? সেলস হয়। ঠিক আছে। আর প্রথমে হয় কি আমার? অ্যাওয়ারনেস। সেলস হয়, তারপরে কি? ট্রাফিক। ট্রাফিক একটা আসলে কেন ট্রাফিকটাও কাইন্ড অ্যাওয়ারনেস। অফ দেখেন অ্যাওয়ারনেস এর আন্ডারে কি হয়। এই যে এই পাশে আপনি একটু দেখেন, যদি এই যে এই পাশে দেখেন অ্যাওয়ারনেস, ধরেন আমি অ্যাওয়ারনেস নিয়ে এটা রাখলাম, রাখলে এখানে কি লেখা আসতেছে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এখানে দেখেন একটু লেখা আছে, শো ইউর অ্যাডস টু পিপল ইজ হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। কি কথাটা লিখা? শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। অর্থাৎ তুমি এই অ্যাডটা এমন মানুষরে দেখাও, মানে এমন বেশি মানুষরে দেখাও যেটা হচ্ছে যারা এই তোমার প্রোডাক্টটা নিয়ে একটা ইন্টারেস্ট আছে। এখন ওর ইন্টারেস্ট আছে, এটা আপনি কেমনে বুঝবেন? এটা আপনার আমার বোঝার খুব একটা দরকার নাই। ঠিক আছে, এটা ফেসবুক বুঝে। আপনি এখন আজকে ধরেন আপনি একটা ওয়াশিং মেশিন কিনবেন, ঠিক আছে? আপনি আজকে গিয়ে খালি ইউটিউবে লিখেন যে ওয়াশিং মেশিন ভিডিও, ঠিক আছে, বা কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ভালো, এরকম 2-3টা আপনি একটু ইউটিউবে বা গুগলে লেখেন, দেখবেন আপনি ওই আজকে এখন লেখেন রাতের বেলা, আপনি বিশ্বাস করেন, বা ফেসবুকে লেখেন, 3 জায়গায় লিখেন, রাতের বেলায় দেখবেন আপনার সামনে খালি ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন আইতাছে, ওয়াশিং শুধু মেশিনের ওয়াশিং ভিডিও মেশিনের আইতাছে। ভিডিও আসবে। তো আমরা যা করি না করি, জি আমাদের স্যার। যা ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ধরেন হলো আমার এই যা উম, আমার একটা বেবি হয়েছে, হ্যাঁ, আমি ওইটা বলি, আমার হচ্ছে আপনার গত ডিসেম্বরের 31 তারিখে আমার মেয়ে হয়েছে। হ্যাঁ, মেয়ে হওয়ার পরে ধরেন আমি ফেসবুকে গিয়ে একটু খোঁজাখুঁজি করছি যে বাচ্চাদের ধরেন ইয়াটা কই পাওয়া যায়, টয় কই পাওয়া যায়, ইয়াটা ওই যে জামা কাপড় টাপড় অনলাইনে। এরপরে দেখে ভাই এই পর্যন্ত, মানে আমারে ধরেন আমার সামনে দিয়ে প্রতিদিন মিনিমাম 15টা পেজের অ্যাড যায়। ঠিক আছে, মানে সব বাচ্চাদের, মানে সব হলো আমাদের নিডি অ্যাড, মানে এই বিছানাটা নিতে পারেন, এরকম মশারি টানানো, এই সেই, এর মধ্যে আমি একটা কিনে ফেলছি। এখন বুঝছেন ক্লায়েন্ট কিভাবে হয়? আমি তো ইন্টারেস্ট দেখাইছিলাম হসপিটালে বইয়া, খালি স্ট্যাটাস দিছিলাম যে আল্লাহর অশেষ রহমতে আমার একটা কন্যা সন্তান হয়েছে। এরপর থেকে ধরেন এই অবস্থা। ঠিক আছে। তো আমাদের সব অ্যাক্টিভিটিস আমরা যাই করি আমরা ফেসবুকে শেয়ার করি। এমন বললেন যে আমি খালি স্ট্যাটাস দিলে হবে? স্ট্যাটাস না, আপনি মেসেঞ্জারে লিখতেছেন না, মেসেঞ্জারে চ্যাট করতেছেন না। ঠিক আছে, আপনি হয়তো মানে বলতেছেন না আপনার, ধরেন কেউ একজন যে আপনি ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, ফেসবুকের কাছে কিন্তু সব ডাটা আছে, গুগলের কাছে সব ডাটা আছে, আপনার সার্চ ইন্টেন্ট, ঠিক আছে, আপনার কথাবার্তা, আপনার ভয়েস রিকগনিশন, ও সব করতে পারে। ওই সব অ্যানালাইসিস করে ও হচ্ছে যে এই কথাটারে বাস্তবায়ন করে যে হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, যারা তোমার এইখানে। তো এইখানে গুড ফর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিসের জন্য ভালো? এটা রিচের জন্য ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ভালো, ভিডিও ভিউর জন্য ভালো, স্টোর লোকেশন অ্যাওয়ারনেসের জন্য ভালো। মানে এই ব্যাপারগুলারে এই স্টেজে বেশি করে। ঠিক আছে। এখন কোনটা রিচ কোনটা ইমপ্রেশন এটা আমি আগে বলে আসছি, আর বললাম না। তারপরে ট্রাফিক। ট্রাফিক একটা হচ্ছে আপনার এটা লাইক অ্যাওয়ারনেস এর মধ্যেই পড়ে। এটা হচ্ছে যখন আমরা ওয়েবসাইট, মানে আমরা যখন ধরেন ফেসবুকে তো আমার অনেক অডিয়েন্স আছে, ওদের আমি ওয়েবসাইটে নিয়ে যাইতে চাই, আমার ধরেন ল্যান্ডিং পেজে নিয়ে যাইতে চাই, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাইতে চাই, মানে ফেসবুক থেকে ধরেন আমার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াইতে চাই। ঠিক আছে। তখন হচ্ছে যে আমি ওই ট্রাফিক ক্যাম্পেইনটা ইউজ করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে যে হ্যান্ডেল রিকমান্ডেড, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ভ্যালুয়েবল কার্যকর যে ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের মাধ্যমেই আমরা মেসেঞ্জারে মেসেজ দিয়ে আসি। ঠিক আছে। এঙ্গেজমেন্টের মাধ্যমে হচ্ছে যে ধরেন আমি আমার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াই, তারপরে এঙ্গেজমেন্টের মাধ্যমে হচ্ছে যে ধরেন আমার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াই, এঙ্গেজমেন্টের মাধ্যমে আমি সেলও করতে পারি। কি করতে পারি ভাই? সেলও করতে পারি। ঠিক আছে। তাইলে বলতে পারেন যে এটা ফানেল তো আমার সেল স্যার দিছে। রিকমেন্ডেড এটা আসছে কেন? রিকমেন্ডেড মানে এইটা আপনার ব্যবহার করতেই হবে আপনি যদি ধরেন ফেসবুক মার্কেটিং করেন, মানে আপনি যদি সেলস নিয়ে আসতে চান। দেখেন এখানে কি লেখা, গেট মোর মেসেজ, মানে আপনি বেশি মেসেজ পাওয়ার জন্য, পারচেস থ্রু মেসেজিং, অর্থাৎ আপনি সেল হওয়ার মতো মেসেজ পাওয়ার জন্য, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট,
ঠিক আছে, পেজ লাইক অ্যান্ড ইভেন্ট রেসপন্স। তো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এইসবে মেসেজ নিয়ে আসতে পারবেন, পোস্টে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন, কনভার্সন নিয়ে আসতে পারবেন, মানে সেল নিয়ে আসতে পারবেন। তারপরে কল নিয়ে আসতে পারবেন, সরাসরি আপনারা কল দিবে আপনার সার্ভিসের জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে লিড। এখন লিড এরটা আসলে কার দরকার? আপনার ধরেন আপনার ধরেন হচ্ছে আপনার যেহেতু মেয়েরা, ধরেন আপনি হচ্ছে একটা বুট ফ্যাশনের পেজ করলেন, যে এখান থেকে আপনি ধরেন থ্রি পিস টি পিস বিক্রি করেন। তো ওই বিক্রি আপনি কিন্তু এঙ্গেজমেন্ট অবজেক্টিভ ইউজ করে করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন লিড এরটা আমরা কখন ইউজ করি? হোয়াট ইজ লিড? লিড মিনস কালেকশন অফ ইনফরমেশন। ঠিক আছে, কালেকশন অফ ইনফরমেশন কেন বললাম? একটা লিড হইলো, ধরেন আপনার নাম কি। হ্যাঁ, ধরেন আমরা ফেসবুকে অনেক সময় এমন ফর্ম পাই না, যে এখানে গেলে যে লেখা থাকে অ্যাপ্লাই নাও, তুমি অফার পাও, গেট অফার। তারপরে বলে যে আপনার নাম লিখুন, আপনার ফোন নাম্বার লিখুন, আপনার বয়স কত, সাবমিট করুন। করলে পরে ওই ডাটাটা চলে আসে কার কাছে? আমার কাছে। ঠিক আছে, এখন লিড এড কাদের দরকার? ধরেন লিড এড আমাদের দরকার। আমরা কি করি? স্টুডেন্ট ভর্তি করাই। এখন স্টুডেন্ট তো আর ধরেন একটা জামানা, যে দেখলাম লাইভে চয়েস হইলো, স্ক্রিনশট দিলাম, কিনে ফেললাম। ঠিক আছে, এখন ধরেন আমরা যেটা সেল করি। হ্যাঁ, ও, এখন এই লিডারটা আমরা এই জন্য ধরেন হচ্ছে যে আমরা লিড নিয়ে আসি। হ্যাঁ, মানে প্রথমে আমরা একটা ধরেন অ্যাড চালাই, অ্যাডের মধ্যে আমরা স্টুডেন্টদের টার্গেট করি, টার্গেট করে স্টুডেন্টরা ওটা ফিল আপ করে দেয়, ওর নাম দেয়, কোন ক্লাসে পড়ে, ফোন নাম্বার দেয়। তারপরে আমাদের এখান থেকে একাডেমিক কাউন্সিলর কল করে, কল করে বোঝায়। বোঝানোর পরে হয়তো ধরেন 100টা লিড আসলে 10টা ভর্তি হইলো। ঠিক আছে, এটা হচ্ছে লিডের। অ্যাপ প্রমোশন হলো, প্লে স্টোর আমরা সবাই ইউজ করি না? জি স্যার। এখন প্লে স্টোরে ধরেন একজন ডেভেলপার একটা অ্যাপ বানাইলো। কি বানাইলো? অ্যাপ বানাইলো। এখন ওনার অ্যাপটার প্রমোশন করতে চায়, ওনার অ্যাপটা চাই যে ম্যাক্সিমাম মানুষ ডাউনলোড করুক, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। এরপরে হচ্ছে সেল। ঠিক আছে, তো আমরা এখন অ্যাওয়ারনেসে যাই, অ্যাওয়ারনেসে গিয়ে আমরা একটা ক্যাম্পেইন করি। ঠিক আছে, যেহেতু আমাদের ফার্স্ট ক্যাম্পেইন করতে হবে অ্যাওয়ারনেস, তাহলে অ্যাওয়ারনেসেই ক্যাম্পেইন করি। এইখানে ধরেন আমি এই যে এইখানে বলতেছে তুমি তোমার ক্যাম্পেইনের নাম দাও। ঠিক আছে, তো এই ক্যাম্পেইনের নামে আমি দিব হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ব্যাচ, BATCH, ব্যাচ ক্যাম্পেইন। হ্যাঁ, আপনাদের নিয়ে যেহেতু ক্যাম্পেইনটা করতেছি, এটার নাম দিলাম ডিজিটাল মার্কেটিং ব্যাচ ক্যাম্পেইন। ঠিক আছে, তো দেখেন এইখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে একটা অপশন আছে। তো ওই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আপনার দেখেন কিছু ইয়ে আছে, যে ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্সিয়াল, চেক সেভিং অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস। ঠিক আছে, এইগুলা আপনি এই যে তারপরে গিফট কার্ড, এইগুলা আপনি করতে পারবেন, কিন্তু এইগুলা করতে হইলে আপনারে প্রপার ডকুমেন্ট সাবমিট করে আপনার এই অ্যাডগুলা রান করতে হবে। এখানে কিছু ক্যাটাগরি আছে, যেমন এই ক্যাটাগরি হলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন। ধরেন আপনি নির্বাচনের প্রচারণা ফেসবুকে চালাইতে যাব, মানে চালাইতে পারবেন না, চালাইলে আপনি ব্লক খাবেন। চালাইতে পারবেন যদি আপনি ভেরিফিকেশন করেন। ঠিক আছে, তো একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে তিনটা জিনিস থাকে। প্রথম হচ্ছে ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে একটা অ্যাড সেট, একটা অ্যাড সেটের আন্ডারে থাকে কি একটা অ্যাড। ঠিক আছে, তো এইখানে ধরেন আপনার এই যে বাইং টাইপ, ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ হচ্ছে অকশন। অকশন মানে কি বুঝি আমরা? অপশন। অকশন মানে হচ্ছে আপনার ওই যে আমরা ইয়া করি না, ওই আপনার কি, আমরা নিলাম নিলাম করি না, নিলাম। ধরেন হচ্ছে যে একজনে, আমি একটা জিনিসের দাম বললাম 100 টাকা, একজনে বললো 105 টাকা, একজনে বললো 110 টাকা। তাইলে যে সবচেয়ে বেশি বিট করে, হ্যাঁ, ধরেন একজন বললো 120 টাকা, তখন ওই প্রোডাক্টটা কে কিনতে পারে? 120 টাকা যে সে কিনতে পারে না। জি স্যার। তো ওই ফেসবুকের বাইং টাইপটা হচ্ছে অকশন। অকশন ছাড়াও আছে আরেকটা হচ্ছে রিজার্ভেশন, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন নিয়ে আমি পরবর্তী কোনো একদিন কথা বলবো। অকশনটা হচ্ছে আপনার এই অ্যাডটা যখন যাবে, তো আমার আরো কম্পিটিটর আছে না, ওদের সাথে গিয়ে ও অ্যাকশন করবে। ধরেন একজনে রেজাল্ট পাইতেছে 25-এ, এখন এই একজনের লোক কাছ থেকে, এখন তারে যদি আমি 26 পয়সায় দেখায় যদি আমি আমার এইখানে নিয়ে আসতে পারি, তখন ওটা ফেসবুক অটোমেটিক করবে। এই জন্য আমি এটা বাইং টাইপ দিয়ে দিলাম অকশন। আমার ক্যাম্পেইন অবজেক্টিভ আমি আগেই সিলেক্ট করে ফেলছি, অ্যাওয়ারনেস। অ্যাডভান্টেন্স ক্যাম্পেইন বাজেট, এটা আমরা এখন অন করব না, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এটা বিস্তর বিষয়। এবি টেস্ট, এবি টেস্ট হলো আপনার কোন অ্যাডটা ভালো।
ধরেন আপনি একটাই অ্যাড চালাবেন, কিন্তু এটার মধ্যে আপনি দুইটা ক্রিয়েটিভ দিবেন। দেওয়ার পরে আপনার কোন ক্রিয়েটিভটা ভালো, ঠিক আছে, কোন ক্রিয়েটিভটা ভালো পারফর্ম করতেছে, কোন ক্রিয়েটিভটা খারাপ পারফর্ম করতেছে, এই টেস্ট করার জন্য ব্যবহার করা হয় এবি টেস্ট। হ্যাঁ, এখন আসেন, তাহলে আমরা ক্যাম্পেইন থেকে চলে আসলাম কোথায়, অ্যাড সেডে। কোথায় চলে আসলাম, অ্যাড সেডে। অ্যাড সেডে এসে আপনি ধরেন এখানে নাম দিবেন, দেন আমি ওই আপনার ওই নামই দেই, ডিজিটাল, ঠিক আছে, মার্কেটিং, মার্কেটিং ব্যাচ, BATCH। হ্যাঁ, এইখানে দেখেন আমি এটা নাম দিলাম অ্যাডসেটের। এখন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস আপনি পারফরমেন্স গোল, আপনি কি চান, আপনার পারফরমেন্স গোল কি। এখন আপনি কি এটা অনেক মানুষের দেখাইতে চান, মানে রিচ করতে চান, ঠিক আছে, আপনি কি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন নিয়ে আসতে চান, ইমপ্রেশন মানে কি বলছিলাম, আর রিচ, রিচ হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড ইমপ্রেশন, বলতে পারবেন কেউ? রিচ তো বেশি মানুষের কাছে পৌঁছানো, আর ইমপ্রেশন, ইমপ্রেশনটা কি? রিচ হইলো একজন মানুষের কাছে যখন একবার পৌঁছায়, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড ও, হইলো বেশি মানুষের কাছে পৌঁছানো, মানে ইন্ডিভিজুয়াল একজন একজন করে। আর হ্যাঁ। ইমপ্রেশন হইলো ধরেন আপনার সামনে অ্যাডটা একবার পৌঁছাইছে, এরপরে আবার পৌঁছাইছে, এরপরে আবার পৌঁছাইছে, তাহলে আপনার কাছ থেকে আমি রিচ পাইলাম কয়টা, একটা। ইমপ্রেশন পাইলাম কয়টা, তিনটা। বুঝে গেছে? জি হ্যাঁ। বুঝতে স্যার। পারছেন? বুঝতে হ্যাঁ, কারা কারা বুঝেন নাই কথা বলেন। নো স্যার, আচ্ছা। রিচ হইলো, আমি একটু যদি ধরেন এখন তো ফেসবুকে, রিচ হইলো আপনি যখন ফেসবুকটা স্ক্রোল করেন, দেখবেন আপনার সামনে দিয়ে একটা অ্যাড গেল, এই অ্যাডটা যে আপনার সামনে দিয়ে চলে গেল, এটা মানে একবার, এটারে বলে একটা রিচ, ঠিক আছে। এখন আপনি সকালে এই অ্যাডটা আপনার সামনে দিয়ে গেছে, আপনি বিকালে দেখলেন যে বিকালেও সেম অ্যাড আপনার সামনে পড়লো, তার মানে এটা হলো ইমপ্রেশন, হলো আপনার কাছ থেকে সে দুইটা ও ইমপ্রেশন হলো। হ্যাঁ স্যার, মনে পড়ছে, রিচ হচ্ছে অ্যাকশন হচ্ছে 3 বার। হ্যাঁ, আবার আপনার ধরেন রাতের বেলা আপনি ঘুমানোর আগে মোবাইল টিপতেছেন, আবার ওই অ্যাডটা দেখলেন, তার মানে এটা আবার আরেকটা ইমপ্রেশন পাইলো। তার মানে আপনার অ্যাডটা আপনার কাছে রিচ হয়েছে একবার, কিন্তু ইমপ্রেশন হয়েছে কয়বার, তিনবার। বাহ, ম্যাক্সিমাম 3 বার। অ্যাড রিকল লিফট, এটা হচ্ছে আমরা হোয়েন উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম, অর্থাৎ যারা আমার ধরেন অ্যাডটার প্রতি ইন্টারেস্টেড, ওদের বারবার দেখানো, রিকল করা, ঠিক আছে, পুনরায় কল করা। এখন এইখানে এসে আপনি আপনার ফেসবুক পেজ সিলেক্ট করবেন। দেখেন এখানে আমার অনেক পেজ আছে, এখানে 25টা আছে, এখানে আছে। তো এখান থেকে আমি এডু পরিবারের পেজটা নিলাম, এই যে আমি এই পেজটা নিলাম, জুম, ক্যাম্পেইন স্কোয়াড। হ্যাঁ, এই পেজটা আমি নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে এই যে ক্যাপ টার্গেট, এই যে ধরেন 2 টাইমস এভরি 7 ডেজ, এইখানে গিয়া এখানে ধরেন আমি এখন ডেইলি বাজেট দিবেন, আপনি ডেইলি বাজেট দিবেন, বলছিলাম বাজেট কত প্রকার, দুই দুই প্রকার, প্রকার, একটা ডেইলি হলো আর ডেইলি লাইফ। বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, লাভটা। ঠিক আছে। এখন আমি ধরেন এটা ডেইলি বাজেট দিব, হ্যাঁ, ডেইলি বাজেট দিব, ধরেন আমি এটা $2 করে ডেইলি বাজেট দিব, ঠিক আছে, যেহেতু এটা আমার একটা ডেমো ক্যাম্পেইন। এখন ক্যাম্পেইনটা আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাবেন, ধরেন আজকে হচ্ছে মার্চের 13 তারিখ, হ্যাঁ, আমি এই ক্যাম্পেইনটা ধরেন হচ্ছে যে মার্চের 20 তারিখ পর্যন্ত চালাবো, এই 20 তারিখ পর্যন্ত আমি চালাইলাম, ঠিক আছে। এইখানে তারপরে আরো অপশন আছে, বাজেট শিডিউলিং, অ্যাড শিডিউলিং, ওইগুলো আমরা এখন করলাম না। এখন আসেন অডিয়েন্স কন্ট্রোলে। অডিয়েন্স কন্ট্রোলে আইসা আপনার এই অ্যাডটা কোথায় চালাবেন, আমি ধরেন একটা পুরা বাংলাদেশে চালাবো। এখন আপনার ধরেন এমন হয়েছে যে আপনি ধরেন লোক আর ড্রেস বিক্রি করবেন শুধু ঢাকা শহরে, হ্যাঁ, তাহলে আপনার ঢাকাতে ধরেন আপনি ঢাকারে কিভাবে টার্গেট করতে পারেন, ধরেন আমি এখানে লিখলাম যে গুলশান, হ্যাঁ, তাহলে আপনার জিওগ্রাফিক্যাল কিছু ধারণা আপনার মাথায় থাকতে হবে। গুলশান 2 লিখলাম, হ্যাঁ, এই যে গুলশান 2 এইখানে দেখেন, গুলশান 2 লেখার পরে 1 কিলোমিটার দিলে দেখেন আমার শাহজাদপুর, বাড্ডা, মিডিল বাড্ডা এগুলা হয়ে গেল। এখন আমি যদি এইখান থেকে 7 কিলোমিটার দেই, তাহলে দেখেন আমার পুরা ঢাকা শহর হয়ে গেছে, একবারে টঙ্গীর, তারাবু, কাঞ্চন ওইগুলা নিয়ে আমার পুরা ঢাকা শহর কাভার হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে ধরেন এখন আমার একটা আমি, এটা তো আমার ঢাকা দেখালাম, আমার একটা ধরেন আমি এখন একটু হলো কুমিল্লা দেখাবো। কোথায় দেখাবো, কুমিল্লা। এই যে দেখেন, এখন আপনার যখন টিভিতে একটা চলে তখন এটা কি কুমিল্লাও যায়, মানে কুমিল্লা থেকে যে টিভি চালায় সেও দেখে, দেখে চট্টগ্রামের দেখে। এখন আপনার প্রোডাক্ট ধরেন হলো কুমিল্লার মানুষ, আপনি ভাবতেছেন কিনতে পারে বেশি, তাহলে আপনি এখানে শুধু কুমিল্লাতে দেখাইতে পারবেন। ধরেন আমি কুমিল্লার 5 কিলোমিটার রেডিয়াস দিয়ে দেখালাম, এই যে আমি কুমিল্লা দেখালাম। এখন ধরেন এইভাবে, কিন্তু আপনি এটা কি ওই টিভিতে বা অন্য কোনো চ্যানেলে কন্ট্রোল করতে পারবেন?
পারবেন না। এখন ধরেন আমি একটা দেখাবো বরিশাল, ঠিক আছে, বরিশাল। এখন আমি ধরেন আচ্ছা, একটু আপনি কি বরিশাল, বরিশালের? না আমি তো বরিশালের না, আমার শ্বশুর বাড়ি বরিশাল। ও আচ্ছা। ঠিক আছে, এই যে এইখানে আপনার বরিশালে দেখাবো, তাহলে বরিশালে মনে করেন আমি 5 দিলাম, ঠিক আছে, বা 10 দিলাম। এই যে আমার একটা কোথায় চলে গেল, বরিশাল চলে গেল। আমার বাংলাদেশ কি শুধু ভাই কুমিল্লা গুলশান আর বরিশাল নিয়া? না, কিন্তু আমি আমার টার্গেটেড প্লেস গুলারে, হ্যাঁ, টার্গেটেড জায়গাগুলারে আমি এখানে টার্গেট করতে পারতেছি। আরো অনেক সুন্দর সুন্দর করে টার্গেট করা যায়, আরো অনেক নিখুঁত টার্গেটিং করা যায়, এটা আমি আপনাদের দেখাইলাম। এভাবে আপনি টার্গেট করতে পারবেন। তা আচ্ছা, যাই হোক, আমি এটা কাইটে দিতেছি। আমার হচ্ছে যে চিন্তা, আমি একটা পুরা বাংলাদেশে দেখাবো, কারণ আমি যেহেতু স্টুডেন্ট নিয়ে আসবো, আমার স্টুডেন্ট পুরা বাংলাদেশে আছে, আছে কিনা? এই তো। জি। জি এখন স্যার। আমি পুরা বাংলাদেশে একটা চালাবো। আচ্ছা, একটা চালানোর পরে দেখেন, এখন আমি যে $2 বাজেট দিছি, $2 বাজেটে এ আমার একটা এস্টিমেট রেজাল্ট দিছে, আর একটা অডিয়েন্স সাইজ দিছে। এই যে দেখেন, একটা অডিয়েন্স সাইজ বলতেছে তোমার এই সারা বাংলাদেশে এতগুলো অডিয়েন্স আছে। অডিয়েন্সটা কত? 42 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 4 কোটি, ঠিক আছে, 2.5 লাখ, ঠিক আছে। তো এইখান থেকে আপনার মোটামুটি এতটুকু, মানে মোটামুটি অনেক বড় একটা অডিয়েন্স। এখন আমার $2 প্রতিদিন সে 8,000 মানুষ থেকে 23,000 মানুষের আমার একটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লোকেশন টার্গেটিং শিখে ফেলছি। এই লোকেশন টার্গেটিং এর উপরেই শুধু 1-2টা ক্লাস করা যায়, আমরা আজকে একটু সংক্ষেপে শিখে ফেলি, তারপরে আরো। এখন দেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এইটা আসলে কি? এটা হলো ফেসবুক আসলে মূলত এই যে এত কাম করে, ঠিক আছে, অ্যাড চালাইলে আপনার সামনে নিয়ে যায়। এই যে আমার ধরেন আমার ইন্টারেস্টের প্রোডাক্ট আমার সামনে নিয়ে আসে, ঠিক আছে। এই যে এইগুলা ফেসবুকে কিভাবে বুঝে? ওর হইলো এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইভাবে ডেভেলপ করা আছে। এখন আমি যখন অ্যাডটা দিব, যে আমার অ্যাডটা হলো যে এডুকেশন রিলেটেড, তখন এ কি করবে? এ ধরেন আমার একটার আগে পড়বে, অ্যানালাইসিস করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এ নিজেই অডিয়েন্স খুঁজে বের করবে। এইটা একটা হইতে পারে ফেসবুকের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের কাজ হইলো, আপনার অডিয়েন্স টার্গেট করা লাগবে না, ওই আপনার জন্য রিলেভেন্ট অডিয়েন্স খুঁজে বের করবে, ঠিক আছে। এখন আপনি চাইলে অডিয়েন্স টার্গেটও করে দিতে পারেন। এখন ভাই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তো সবাই করতে পারে, বা ফেসবুক টার্গেট করে। আমি ফেসবুকের হাতে দায়িত্ব দিতে চাইতেছি না, আমি চাইতেছি আমার অডিয়েন্স আমি টার্গেট করে দিব। তো এইখানে আমি অডিয়েন্সে আসলাম। অডিয়েন্স আইসা ধরেন আমার যে এখানে আমি এই যে দেখেন, এখানে অনেক অডিয়েন্স বানায় রাখছি, এগুলো হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এগুলো নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। এখন আমি একটা ধরেন অডিয়েন্স বানাবো। তা আমার অডিয়েন্সের বয়স আমার ধরেন স্টুডেন্ট ভর্তি করার জন্য 18 থেকে আপনার হচ্ছে যে আমি যদি 44 দেই বা হচ্ছে 50 দেই, এইটা হচ্ছে পারফেক্ট, একবার মা বাপ সহ সবাই ধরে ফেলতে পারছি। এখন দেখেন, আমি এই যে বলছিলাম কথার শুরুতে যে আমি একটা ফিমেল প্রোডাক্ট বিক্রি করব, তাইলে আমার তো ছেলেদের আর দেখানোর দরকার নাই, দরকার আছে? তাইলে আমি কাদের দেখাবো? শুধু মেয়েদের দেখাবো। আপনি ওমেন সিলেক্ট করে দেন, দেখেন আপনার এখানে অডিয়েন্স সাইজ ছোট হয়ে গেছে, কত বড় ছিল কত ছোট হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ওমেন। আমি যে শুধু ধরেন এখন পুরুষ প্রোডাক্ট বিক্রি করবো, আমার মেয়েদের দেখানোর দরকার নাই। এতে করে আমার কি হবে বলেন তো? আমার কস্ট কমবে, ঠিক আছে। এখন আমি এটা অল দিয়ে দিলাম, কারণ আমার এডুকেশন তো ছেলে মেয়ে সবাই নিবে। এখন আসেন আমি একটু টার্গেটিং করি। এইখানে টার্গেটিং করার জন্য দেখেন লেখা আছে অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার। অল ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক গুলো আসলে কি, ইন্টারেস্টেড কি, বিহেভিয়ার কি, এইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আহ, আচ্ছা, আপনারা কি ধৈর্য ধরে রাখতে পারছেন তো নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। একজনে একটু বলতেছে কঠিন লাগতেছে, কিন্তু বোঝা যায় স্যার। একদিনে তো ধরেন আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখা যায় তো। একজন লিখলো স্ক্রিন দেখা যায় না। না, দেখা যায়। এমডি আব্দুল আলিম, আপনারা দেখেন তো সবাই দেখতে পাচ্ছেন কিনা? আমি এই যে স্ক্রিন নাড়াইতেছি, নাড়ানো দেখা যাইতেছে? জি না স্যার। স্যার, যায় দেখা স্যার। যায়। তাইলে তাইলে আপনি একটু আবার মানে ইয়া করেন, জয়েন করেন বের হয়ে। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার এই যে জেন্ডার। এখন আসেন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ আসার পরে এখানে আমি দেখলাম যে লেখা যে অ্যাড ইউ ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক মানে
কি, ইন্টারেস্টেড মানে ইন্টারেস্ট মানে কি, আপনার বিহেভিয়ার মানে কি, এগুলো আমি সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখন দেখেন আমি একটু ব্রাউজে ক্লিক করি, দেখেন এখানে ডেমোগ্রাফিক। হ্যাঁ, এইভাবে করা লাগে না, এইগুলো আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আমি আপনাদের জাস্ট মানে পোর্শন গুলা বোঝানোর চেষ্টা করতেছি। ডেমোগ্রাফিকে হচ্ছে দেখেন এডুকেশন, ডেমোগ্রাফিকের মধ্যে আবার কতগুলা পার্ট আসছে, যে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। হ্যাঁ, এগুলা ডেমোগ্রাফিক্স এর মধ্যে পড়ে। এডুকেশন মানে ধরেন আমার এখন আমি তো ধরেন হইলো যে সার্ভিসটা বিক্রি করি এডু পরিবারের, আমরা স্টুডেন্ট ভর্তি করাই, ওদের পড়াই মাসিক 500 টাকা বেতনে। এখন আমার এইটা কি ধরেন যে হইলো আমার এইটা কারে দেখানো দরকার, যারা হাই স্কুলে পড়ে তাদের, ঠিক কিনা? আপনারা কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যারা হাই স্কুলে পড়ে তাদের দেখানো দরকার। এরপরে কারা দেখানো দরকার? যারা হাই স্কুলে পড়ে ওদের মা বাপরে দেখানো দরকার, ঠিক না? কারণ ভর্তি জি তো মা বাবাই জি করবে, স্যার। দিন শেষে বাচ্চার জি পড়াশোনার টাকা মা বাবাই দিবে। তাইলে আমরা দেখেন আমরা কিছু এগুলা হচ্ছে আমরা বেসিক থেকে বের করি আমার কারে কারে দেখানো দরকার। এক হচ্ছে ধরেন হইলো মানে যে হাই স্কুলে পড়ে আমি তারে দেখাবো। দ্বিতীয়ত হইলো হাই স্কুলে পড়ে ওদের মা স্যার। বাবারে দেখাবো, ঠিক আছে? বা ওদের গার্ডিয়ানরে দেখাইতে পারি, গার্ডিয়ান তো মা বাবা হইতে পারে, আবার বড় ভাইও হইতে পারে, মানে ওর মামা হইতে পারে। তো ওই গার্ডিয়ান গুলার আমরা দেখাবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার যে ধরেন এখানে পড়ে আবার আমাদের যেহেতু এটা অনলাইনে শেখানো হয়, আপনারা অনলাইন কোর্স করতেছেন, তো অনলাইনে আসলে সে পড়তে চায় কিনা, তার অনলাইনে পড়ার ইন্টারেস্ট আছে কিনা, ঠিক আছে, এইটাও তো আমার দেখতে হবে, ঠিক আছে কিনা? জি স্যার। এখন আরেকটা জিনিস দেখতে হবে কিন্তু আমার, ধরেন এমন অনেক মা বাবা আছে না, এমন অনেক স্টুডেন্ট আছে না যার হাতে স্মার্টফোনই নাই, ঠিক আছে? অথবা ধরেন হচ্ছে যে যে অনলাইনে ধরেন এই পড়াতে চায় না। স্মার্টফোন নাই বা অনলাইন এডুকেশন কিভাবে নিতে হবে ওইটার কোনো মানে ধারণাই ওর কাছে নাই, তার কাছে ওর কাছে তো আমি পৌঁছাতে পারবো না, পৌঁছাতে পারবো? না, তাহলে আমি কার কাছে পৌঁছাতে পারবো? আব্দুল আলী, যাদের ধারণা আছে বা হ্যাঁ, উম, যার হলো বলতে ইন্টারেস্ট আছে ফেসবুকে যে ইচ্ছা অনলাইন আছে, এডুকেশন নিয়া, ইন্টারেস্ট। হ্যাঁ, ওই টাইপের আছে, তার কাছে আমার পৌঁছাইতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনারা এইগুলা মাথায় রাখেন, এগুলো একটু পরে আমরা ইমপ্লিমেন্ট করবো। তাহলে ডেমোগ্রাফিকে আমরা কি কি থাকে, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, আচ্ছা। রিলেশনশিপ। রিলেশনশিপ মানে কি, আপনি কি বিবাহিত নাকি আপনি অবিবাহিত, ঠিক আছে, এই ধরনের ইয়া থাকে না, যে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি, ফেসবুকে আমরা দেই না রিলেশনশিপ স্ট্যাটাস যে আমরা সিঙ্গেল, মেরিড, ঠিক আছে, সেপারেট, ওইরকম অনেক দেয়। ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে যে আপনার জব টাইটেল কি, আপনার ধরেন আপনি শিক্ষক, ঠিক আছে, আপনি হচ্ছে যে ডিজিটাল মার্কেটার, আপনি ডাক্তার, হ্যাঁ, আপনি এমপ্লয়ার, আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার ওয়ার্ক, এইগুলো হচ্ছে ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে। আরো ডিটেলস আছে এডুকেশনের ভিতরে গেলে আপনার এডুকেশন লেভেল আসলে কোনটুকু, আপনার কি অ্যাসোসিয়েট ডিগ্রি, আপনার কি শুধু কলেজ পড়ছেন, আপনার কি হাই স্কুল গ্রেড, ঠিক আছে, আপনার এডুকেশন কি হাই স্কুল গ্রেড, আপনার ইন স্কুল গ্রেড, আপনি কি মাস্টার ডিগ্রি পড়ছেন, প্রফেশনাল কোনো ডিগ্রি আছে, দেখেন আমরা সব ধরে ফেলতে পারবো, ঠিক আছে? এখন বুঝছেন কিভাবে আমরা ধরেন আপনার কাছে অ্যাড নিয়ে পৌঁছায় যাই বা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে। এখন হইলো এইখানে আসেন ইন্টারেস্টে, ইন্টারেস্টে আইলে দেখেন বিজনেস অর ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, ফিটনেস এন্ড ওয়েলনেস, ঠিক আছে, ফুড অর ড্রিঙ্ক, ধরেন আপনার খাবারের ব্যবসা করবেন, তাইলে আপনি ধরেন এই যে খাবারগুলা বিক্রি করবেন, ফুড অর ড্রিঙ্ক, রেস্টুরেন্ট ডাইনিং, এই যে সব হবিটা এখানে সব নাই। হবি আপনার ধরেন আহ, আপনার পলিটিক্স ভাল লাগে কিনা, আপনার মিউজিক ভাল লাগে কিনা, আপনার বাগান তৈরি করতে ভাল লাগে কিনা, ট্রাভেল বা তৈরি। এখন আপনি ধরেন হইলো টিকিট বিক্রি করবেন, ঠিক আছে, বাংলাদেশ টু ইউরোপের টিকিট বিক্রি করবেন, বা বাংলাদেশ টু নেপাল যায়, এখন টিকিট আপনি কার কাছে বিক্রি করবেন? দুই ধরনের লোকের, এক হচ্ছে যারা বিদেশ যায় কাজ করে ইনকাম করে আমাদের দেশে টাকা পাঠাইতে, আবার অনেক আছে শুধু ট্রাভেল করতে যায় ঘুরতে যায়, তাহলে আমাদের তাদের টার্গেট করা লাগবে। আপনি ধরেন বাইকের, বাইকের জন্য অ্যাড চালাবেন, আর আপনার বাইকের ব্যাপারে কাদের ইন্টারেস্ট আছে, বিকেলস, ট্রান্সপোর্টেশন, ওদের আমরা এখান থেকে ধরতে পারবো। কি টাইপের বিকেলস, এটা নৌকা হতো বিকেলস, ইলেকট্রিক বিকেলস ও বিকেলস, হাইব্রিড বিকেলস ও বিকেলস, মোটরসাইকেল, এই যে যেমন মোটরসাইকেল কেডা চাই, কোন টাইপের মোটরসাইকেল চাই, সুজুকি চাই না টিভিএস চাই, সব আমরা ধরতে পারি। ধরেন কম্পিউটার বিক্রি করবেন, ইলেকট্রনিক্স, ধরেন আপনি ওভেন বিক্রি করবেন, সব এইখান থেকে আপনি ধরতে পারবেন, ঠিক আছে? বিহেভিয়ার, আপনার ধরেন হলো ফোন ইউজ করেন কিনা, আমি একটা আমার এই যে মোবাইল ডিভাইস ইউজারের কাছে পাঠাবো নাকি হলো কম্পিউটার ইউজারের কাছে পাঠাবো, তার ডিজিটাল অ্যাক্টিভিটিস কি আছে, ঠিক আছে,
সে হইলো ফেসবুক কতক্ষণ ইউজ করে, তার মেসেঞ্জারের প্রতি ইন্টারেস্ট আছে কিনা, ফেসবুক অ্যাক্সেস সে মোবাইল দিয়ে করে না ট্যাবলেট দিয়ে করে, এইভাবে সব ডিটেল টার্গেটিং আমরা করতে পারি অতি সংক্ষিপ্ত সময়। টার্গেটিং হলো ধরেন 1 মাসের একটা জার্নি। এটা হচ্ছে যে 5 মিনিট আপনি যতটুকু পাইলেন, আপনি তো বুঝছেন যে টার্গেটিং নামে একটা বিষয় আছে। বুঝতে পারছেন কিনা? জি স্যার। এখন জি স্যার। এই আমরা একটু টার্গেটিং করি। দেখেন আমি বলছিলাম আমার এটা কি, এডু পরিবারের জন্য অ্যাড চালাইতেছে, এখানে আমি একটু টার্গেটিং করি। ধরেন ওই যে আমি প্যারেন্টস লিখলাম, প্যারেন্টস অল, অর্থাৎ যত মাতা পিতা আছে আমি সবাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন সব মা বাপরে তো আমার দরকার নাই, এখন এটা আমার একটু ন্যারো করতে হবে। তাহলে আমি এখানে লিখি ইন হাই স্কুল। ঠিক আছে, এই যে আমি ইন হাই স্কুল লিখলাম, তার মানে আমি হাই স্কুলে পড়া বাচ্চাদের মা বাবাদের ধরে ফেললাম। বুঝতে পারছি? এখন দেখেন আমি আসলে একটা কই চালাইতেছি ভাই, একটা চালাইতেছি ফেসবুকে, একটা আমার যাবে মেসেঞ্জারে, একটা যাবে ইনস্টাগ্রামে, একটা যাবে হোয়াটসঅ্যাপে। এখন এইগুলা ইউজ করে বা এইগুলার প্রতি ইন্টারেস্ট আছে এমন পিপল আমার লাগবে না? জি। তাইলে ধরেন আমি এইখানে একটা ইন্টারেস্ট দিয়ে দিলাম যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার প্রতি ইন্টারেস্ট আছে, ওই রকম পাবলিকের কাছে যাবে। ইনস্টাগ্রামের প্রতি ইন্টারেস্ট আছে, মেসেঞ্জারের প্রতি ইন্টারেস্ট আছে, ইউটিউবের স্ট্রিমিং সার্ভিসের প্রতি ইন্টারেস্ট আছে, ওই রকম ধরেন আমি ইউটিউবটা না দিলাম, আমি যেহেতু এটা ফেসবুকে চালাবো। সোশ্যাল মিডিয়া বা অনলাইন মিডিয়ার প্রতি ইন্টারেস্ট আছে, দিয়ে দিলাম। হয়ে গেল না মোটামুটি? আচ্ছা, এখন ধরেন জি আমার স্যার। তো তার অনলাইনে শেখার প্রতি ইন্টারেস্ট থাকতে হবে, থাকবে লার্নিং। লার্নিং কিসের ইন্টারেস্টটা থাকতে দেখেন, এখানে কিন্তু লিখা থাকে ইন্টারেস্ট জব টাইটেল। এখন আমি যদি ইন্টারেস্ট না দিয়ে জব টাইটেল দিয়ে দিই, তাইলে কিন্তু লার্নিং স্পেশালিস্ট যারা আছে, যারা ওই পদে জব করে, ওদের কাছেই কিন্তু যাইতে থাকবে। ঠিক আছে, তো ওই যে লার্নিং দিলাম ইন্টারেস্ট, মানে সে শিখতে চায়। ঠিক আছে, এখন ধরেন এইগুলা আর এইগুলা যে শিখবে, এখন এত কিছু যে শিখবে ধরেন এত, এখন আমি নিলাম হইলো প্রথমে মা বাপ, তারপরে নিলাম হাই স্কুলে পড়ে, তারপরে দেখলাম যে সে ফেসবুক ইউজ করে কিনা, মেসেঞ্জার ইউজ করে কিনা, ইনস্টাগ্রাম ইউজ করে কিনা, এডুকেশনে আছে কিনা, সোশ্যাল মিডিয়া ইউজ করে কিনা। ভাই আমার আসল অডিয়েন্স কারা? আমার আসল অডিয়েন্স তো হলো স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট। আপনারা বুঝতে পারতেছেন? আমার আসল অডিয়েন্স হলো স্টুডেন্ট। এই আমি স্টুডেন্ট। স্টুডেন্টের আর ধরে দিলাম, এই যে ধরেন আমি এই স্টুডেন্টের ধরে দিলাম। ঠিক আছে, এই যে আমার মোটামুটি কিন্তু একটা অডিয়েন্স হয়ে গেছে, একবারে খারাপ না, মোটামুটি ভালোই বড় একটা অডিয়েন্স হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হুম। এখন হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। প্লেসমেন্টটা আসলে কি? প্লেসমেন্ট হলো আপনার অ্যাডটা কোথায় কোথায় আপনি দেখাবেন। চলেন আমরা ঘুরে দেখে আসি নর্মালি আমরা কোথায় কোথায় আমাদের অ্যাডটা যায়, অ্যাডটা চালাইলে। যেমন আমার এইখানে যেহেতু সব ওয়েল সেট আপ করা আছে, এই কারণে সব এইখানে দেখাইতেছে। যেমন ধরেন আমার অ্যাডটা আমি চাই হলো শুধু ফেসবুকে দেখাবো, ইনস্টাগ্রামে দেখাবো না, মেসেঞ্জারে দেখাবো না, ঠিক আছে, কোথাও দেখাবো না, আমি শুধু ফেসবুকে দেখাবো। দেখেন আমার অ্যাডটা শুধু কই যাবে, ফেসবুক রিলেটেড চ্যানেলগুলোতে যাবে। ক্লিয়ার? এখন আমি চাই আমার এটা ফেসবুকেও যাবে, ইনস্টাগ্রামেও যাবে, মেসেঞ্জারেও যাবে, অডিয়েন্স নেটওয়ার্কেও যাবে। ঠিক আছে, অডিয়েন্স নেটওয়ার্ক কি ভাই? অডিয়েন্স নেটওয়ার্ক হলো ফেসবুকের সাথে কানেক্টেড অনেকগুলা অ্যাপ আছে। ঠিক আছে, অনেকগুলা সার্ভিস আছে, যারা ফেসবুক, ওর হলো ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, ওদের কাছে একটা যাবে। আচ্ছা, যাওয়ার পরে এটা আপনি করলেন, করার পরে আমার অডিয়েন্স সিলেক্ট করা শেষ। আমি আমার একটা অ্যাড এর মধ্যে কয়টা বাই পার্ট ছিল? 3টা। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে কি অ্যাড। এখন আমি নেক্সটে দিয়া অ্যাডে চলে গেলাম। এখন হচ্ছে আমার ফাইনাল অ্যাড দেখানোর সময় আসছে। কি দেখানোর সময় আসছে? অ্যাড দেখানো। ডিজিটাল মার্কেটিং, MARK মার্কেটিং, মার্কেটিং BATCH ব্যাচ অ্যাড। এখন হচ্ছে আমার অ্যাড, এই যে পার্টনারশিপ অ্যাড, এইগুলো হলো ভাই মানে অ্যাডভান্স টার্ম, এগুলো নিয়ে আমরা অদূর মানে সামনে এই যে করব। দেখুন আমার অ্যাডটা হচ্ছে 2টা চ্যানেলে যাবে, এখন আমার এইখানে 2টা পাইছে, আপনার এখানে কিন্তু ইনস্টাগ্রাম পাবে না। কেন পাবে না? কারণ আপনার বিজনেস ম্যানেজার থেকে তো আপনি ইনস্টাগ্রামটা কানেক্ট করেন নাই। ঠিক আছে, ওইটা তো আমি আজকে দেখাই হয় না, ওইটা আশা করি স্যার দেখাইছে, তারপরে হচ্ছে যে আমরা করব। এখন হচ্ছে আপনার এই যে অ্যাড ক্রিয়েটিভ আমরা, হ্যাঁ, এখান থেকে ধরেন আমি বিভিন্ন ধরনের অ্যাড চালাইতে পারি, যেমন সিঙ্গেল ইমেজ আর ভিডিওর মাধ্যমে অ্যাড চালাইতে পারি, ক্যারোজল দিয়ে অ্যাড চালাইতে পারি, কালেকশন অ্যাড আছে ওইগুলো চালাইতে পারি। তো আমি একটা ইমেজ দিয়ে অ্যাড চালাবো। হ্যাঁ,
এখন ধরেন আমার কোনো এক্সিস্টিং পোস্ট দিয়ে আমি অ্যাড চালাইতে পারি, মানে আমার পেজে পোস্ট করা আছে, আমি এইটা দিয়ে জাস্ট অ্যাডটা চালাই দিলাম। ক্লিয়ার? এখন আমি ক্রিয়েটেডে যাই, ক্রিয়েটেডে গিয়ে আমি একটা অ্যাড চালাবো। আচ্ছা, অ্যাড যে আমি চালাবো, এখন অ্যাড চালাইলে আমার কি করতে হবে দেখেন। অ্যাড চালাইলে ধরেন আমার অ্যাডটা, এই যে অ্যাড ক্রিয়েটিভ, মানে ওই যে আমার এই ছবিটা ডাউনলোড করলাম, ওইটা আমার দিতে হবে। দিতে হলে আমার অ্যাডের একটা টেক্সট, মানে আপনি যখন ফেসবুকে একটা আচ্ছা এটারে আমি একটু সাইজ। ধরেন, না না, টেক্সট টেক্সট মানে হচ্ছে, আমি আপনার দেখাইতেছি। আমরা ফেসবুকে যখন পোস্ট করি তখন একটা ক্যাপশন লিখি না? জি স্যার। তো আমার একটা ক্যাপশন দেওয়া লাগবে না? ঠিক আছে, এখন আমার ইমেজ কোনটা ভাই? আমার ইমেজ হচ্ছে আপনার এইটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমার ইমেজ। এটার জন্য এখন আমার ক্যাপশন লিখতে হবে। এখন এই ক্যাপশন আমার কে লিখে দিবে? এই ক্যাপশন আমার লিখে দেওয়ার কথা কন্টেন্ট রাইটার। এখন আপনারা তো সবাই চ্যাট জিটিপির নাম শুনছেন না? জি স্যার। চ্যাট জিটিপি কি? চ্যাট জিটিপি একটা এখন তো স্যার চ্যাট এআই। জিপিটি লেখা এআই। আচ্ছা, আমি এখন চ্যাট যায়। জিটিপি একটু ইউজ করি। হ্যাঁ, চ্যাট জিটিপি ইউজ করে দেখেন আমি কত সহজে একটা কাজের সমাধান করি। আচ্ছা, এইখানে আমি গেলাম, গিয়া বললাম যে তুমি, এই ধরেন আমি এডো পরিবারের কন্টেন্ট যেখানে লিখি, এখানে গিয়ে আমি জাস্ট এআই নিয়ে, ধরেন আপনারা একটা ভালো ধারণা নিতে পারেন, আমাদের এখানে বোধহয় এআই এর কোর্সও আছে। আপনি হচ্ছে এই যে এইখানে গেলাম, গিয়ে এই ইমেজটা আমি এখানে দিলাম চ্যাট জিটিপি, হ্যাঁ, ইমেজটা আপলোড হোক। দেখেন ইমেজটা আপলোড হইতেছে। ঠিক আছে, ইমেজটা আপলোড হওয়ার পরে আমি লিখবো এটারে, যে রাইট, WRIT, রাইট। এখন আমি যেটা দিতেছি এটারে বলে প্রম্পট, আমি প্রম্পট দিতেছি রাইটে, হ্যাঁ, রাইটে ক্যাপশন, ক্যাপশন ফর দিস ইমেজ, ইমেজ, এই ইমেজের লাগে একটা ক্যাপশন লেখো ফর রান, ফর ফেসবুক অ্যাডস, ফেসবুক, ফেসবুক অ্যাডস এর জন্য, মানে উইথ, আমরা হ্যাশট্যাগ ইউজ করি না? উইথ হ্যাশট্যাগ। ঠিক আছে, উইথ হ্যাশট্যাগ। আচ্ছা, এই যে দেখেন, দেখিও আমার কি লেখা দেয়। আচ্ছা, ও ইংলিশে লিখতেছে, ঠিক আছে, ও আমার ইমেজটারে ইংলিশে প্রসেস করছে। তাহলে আমি ওর একটু লিখে দিতে হবে, এই যে ইংরেজি কিন্তু খুব সুন্দর একটা ক্যাপশন লিখে দিচ্ছে। আমি লিখে দিই ওরে, রাইট উইথ বাংলা, বাংলা বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একবার প্রম দিলেই হবে। ও এআই তো, আর অনেক বুদ্ধি আছে, ও বুঝে যাবে। দেখেন ও আমার এখন সুন্দর করে বাংলাতে এটা লিখে দিই। এই যে দেখেন এখানে কত সুন্দর, এখন কত সুন্দর করে লিখতেছে। এখন ঘরে বসে নিরাপদ শিক্ষা, আপনার সন্তানকে দিন সেরা অনলাইন শিক্ষা, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, মাত্র 99 টাকা প্রতি মাসে। আর চিন্তার কোনো কারণ নেই, এডু পরিবার নিয়ে এসে অভিভাবক শিক্ষক, লাইভ ক্লাস ও মানসম্মত শিক্ষা একদম আপনার ঘরে, সাশ্রয়ী এবং কার্যকর, অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচিত, যে কোনো স্থান থেকে শেখার সুযোগ। এই যে আমার হ্যাশট্যাগ সহ দিয়ে দিচ্ছে, একটা সুন্দর ক্যাপশন লিখে দিছে না? এইটারে এখন চাইলে আপনি আপনার মতো করে আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন, এডিট করে নিতে পারেন। আমি এখানে এইটা দিলাম, হ্যাঁ, এটা আমি দিলাম, এইটাই নিলাম হুবহুব। নেয়ার পরে আপনার এইটা আমার হচ্ছে দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে একটা ইয়া আছে, ওই যে চ্যাট উইথ আস। ঠিক আছে, এইখানে আপনি লিখে দিতে পারেন হেডলাইনে যে ভর্তি হতে যোগাযোগ করো। ঠিক আছে, তারপরে এইখানে দেখেন যে লেখা সেন্ড মেসেজ, ইনস্টাগ্রাম মেসেজ, ইনস্টাগ্রামে আমার মেসেজ পাঠাবে। আমার তো ভাই হচ্ছে এর দরকার হচ্ছে আমার ইনস্টাগ্রামে তো দরকার নাই আমার হচ্ছে, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আপনার কল টু অ্যাকশন কোথায় হবে? ঠিক আছে, আপনার ওই মেসেজের কল টু অ্যাকশনটা কোথায় হবে, ওইটা মানে আপনার মানুষ কোথায় মেসেজ দিবে ওইটার জন্য। এখন আসেন এইখানে, ঠিক আছে, এখানে আইসা আমি ধরেন হচ্ছে ওই ছবিটারে আপলোড করব। ঠিক আছে, এই আপলোড করলাম এই ছবিটার। ঠিক আছে, এই ছবিটার আমি এখানে নিয়ে নিলাম। এই যে দেখেন আমার অরিজিনালি ছবিটা এই অ্যাডে কত সুন্দর আসতেছে। আমি আপনাদের অ্যাড প্রিভিউটা দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরেন। এই যে এইখানে হচ্ছে আমি একটু মাইনাস করে 100 করে নিই, হ্যাঁ, একটু ছোট করলাম। আচ্ছা, এইখানে দেখেন আমার প্রাইমারি ট্যাক্সটা মিসিং হয়েছে, তার মানে আমার ট্যাক্সটা আবার দিতে হবে। আমি এই ট্যাক্সটা আবার দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে আপনার এইখানে দেখেন কল নো, সরি, কল, দাঁড়ান,
অ্যাড ডেস্টিনেশন ক্লিক করেন। অ্যাড ডেস্টিনেশনে গিয়ে আপনার এই যে এইখান থেকে আপনার হচ্ছে এই যে সেন্ড মেসেজ, ইনস্টাগ্রাম মেসেজ, ইনস্টাগ্রামে কেন আসতেছে? ইনস্টাগ্রাম অর্ডার নাও, নো বাটন, অ্যাপ্লাই, সেন্ড মেসেজ ইনস্টাগ্রাম, মানে ও আমার ইনস্টাগ্রামে মেসেজ পাঠাবে আর কি। ঠিক আছে, আচ্ছা ইনস্টাগ্রামে যাওয়ার পিছনে একটা কারণ হইলো, এখানে আমরা একটু এইখানে যাই, হ্যাঁ, এখানে গিয়ে আমরা একটু অডিয়েন্সটা আমরা তো কাস্টম করে দিছিলাম, এটারে আমরা একটু অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স করে দিই, ম্যানুয়াল অডিয়েন্স না দিয়ে এই অডিয়েন্স, এই যে এই অডিয়েন্স দিয়ে আমরা এখন একটু নেক্সটে যাই। এইখানে এই যে ফেসবুক পেজ, এনি মেসেজ স্টার্টেড টু এডু পরিবার, এখন হলো আমার এইখানে হলো আপনি আসেন, আপনার এই যে কল টু অ্যাকশন বাটনে আসেন, এইখান থেকে হলো আপনার ধরেন আপনি আপনি এইখান থেকে আমাদের হচ্ছে আহ, আমরা ধরেন অ্যাপ্লাই নাও দিতে পারি, অ্যাপ্লাই নাও দিয়ে হচ্ছে এখানে এইখানে এখন হলো এই যে ফেসবুকে দেখেন না আপনার কিছু গ্রিডিংস মেসেজ যায়, যে মানে কুইশন দেওয়াই থাকে, ঠিক আছে, কুইশন দেওয়া থাকলে কি করা লাগে ওইখানে? এই যে মেসেঞ্জার, হ্যাঁ, এখানে আমরা মেসেঞ্জারটা দিয়ে দিলাম। ডেস্টিনেশন ইনস্ট্যান্ট আপনার, আপনি চাইলে কল নিয়ে আসতে পারবেন, আপনি চাইলে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন ট্রাফিকারে, বুঝতে পারছেন? মানে আপনি কোথায় নিয়ে আসবেন কনভার্সনটা, মেসেজিং অ্যাপে আপনি চাইলে ইনস্টাগ্রামে নিতে পারবেন, ধরেন আমি চাইলে হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তার মানে এই অ্যাপ থেকে যত মেসেজ আসবে সব হোয়াটসঅ্যাপে চলে যাবে সরাসরি। ঠিক আছে, আপনি সিটিআইটা বুঝছেন? এটারে বলে কল টু অ্যাকশন বাটন সেট। এইটা আমি সেট করে ফেললাম, এই যে আমার মোটামুটি অ্যাড হয়েছে। এখন হলো এই গ্রিডিংস আসে আইসা, আচ্ছা এই গ্রিডিংস আইসা, গ্রিডিংস আমার দরকার নাই, এখানে হচ্ছে ইউজ এক্সিস্টিং, এক্সিস্টিং দিলে এটা আমি দিয়ে দিলাম। যে কিভাবে ভর্তি হব এটা ধরেন আপনি এডিট করে আপনার মতো দিতে পারবেন আপনার বিজনেসের অনুযায়ী। আমি বলছি যে আপনার ফোন নম্বরটি আমাদের সঙ্গে শেয়ার করুন অথবা প্রতিনিধি যোগাযোগ করবেন, শীঘ্রই প্রয়োজনীয় তথ্য জানাবেন। এই যে এটা আমি এখানে দিলাম। ঠিক আছে, তো এই অ্যাপ থেকে আমার যত মেসেজ যাবে সব কই যাবে? হোয়াটসঅ্যাপে যাবে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে না আমার এখান থেকে যত মেসেজ যাবে সব হইলো মেসেঞ্জারে যাবে, এটাও করতে পারবেন। দেখেন এখানে চ্যাট অন মেসেঞ্জার চলে আসছে। ঠিক আছে, এই যে ফেসবুক এর এয়ারটেল সব চলে আসছে, ইনস্টাগ্রাম ফিড এইগুলা সব এখানে চলে আসছে। ঠিক আছে, এবার আপনি এটা সেট করে দিতে পারবেন। আর এইখানে এসে আপনি এক্সিস্টিং দিতে পারবেন, এক্সিস্টিং যেটা আছে আমাদের হোয়াটসঅ্যাপে, এই যে ইউজ এক্সিস্টিং, ইউজ এক্সিস্টিং এ গিয়ে আমরা এইটা অ্যাড করে দেবো, শেষ। স্টার্টেড কনভারসেশন 3-12, আচ্ছা এইখান থেকে আপনি ইউজ এক্সিস্টিং দিয়ে আপনি এটা নিয়ে নিলেন। আপনার এখন এই যে দেখেন এখানে একটু ক্লিক করি, বলতেছে তোমার একটা ইউ অ্যাড ওন ডেলিভার টু প্লেস, মানে দুইটা জায়গায় যাবে না। যেহেতু আমি এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স নিছি, তো ও এক দুইটা জায়গায় যাবে না, এটারও ফিক্স করা যায়। কিন্তু আপনি যদি আবার ধরেন আমি এইটাই যদি ম্যানুয়াল দেয়া ইয়া দুইটা উঠায় দিই, ধরেন আমি এখানে গেলাম, হ্যাঁ, কোন দুইটা যাবে না এগুলা যেহেতু আমি কাজ করি দীর্ঘদিন যাবত, এইগুলা ধরেন আমাদের একটা আছে, ধরেন এইখানে আইসা আপনি জাস্ট হলো ফেসবুক ইনস্ট্রিম ভিডিও, ফেসবুক অডিয়েন্স, ফেসবুক ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিওটা উঠাই দেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক ভিডিওটা উঠাই দেন, এই যে এখন আপনি নেক্সটে যান। ঠিক আছে, এখন দেখবেন ওইরকম আর ইরোর থাকবেন। এখন আপনার এইখান থেকে রিলোড আমরা দিলে এই ইরর গুলা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, ওইটা ফেসবুক স্টোরি স্পেস প্যারাম ইনভ্যালিড অফ দ্য ফরম্যাটেড মে বি মিসিং অল আইডি ক্রিয়েটিভস অল। এখন আপনি এইখানে যান। ঠিক আছে, এই যে দেখেন আপনার অ্যাড কেমন দেখাবে কোথায়, সবাই দেখতে পারতেছি? জি স্যার। হ্যাঁ স্যার। এই যে ফেসবুক স্টোরিতে জি স্যার, এইভাবে দেখা যাচ্ছে। দেখাবে, তারপরে হলো আপনার ভিডিও ফিডে মানে এরকম দেখাবে, ইনস্টাগ্রাম এরকম দেখাবে, ফেসবুক ফিডে এরকম দেখাবে, মার্কেট প্লেসে মানে ফেসবুক মার্কেট প্লেসে এইভাবে দেখাবে, রিলস এর মধ্যে এইভাবে আসবে। ঠিক আছে, পোস্টের মধ্যে ইনস্টাগ্রাম পোস্টে এইভাবে আসবে, তারপরে হচ্ছে প্রোফাইল পিডে এইভাবে আসবে, সার্চ রেজাল্টে এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে হইলো দেখেন আপনার প্রত্যেকটা চ্যানেলে আপনার অ্যাড এইভাবে এইভাবে যাবে। আরো যদি ভেরিয়েশন দেখতে চান, এই যে আপনার অ্যাড ক্রিয়েটিভ ইজ রেডি। ঠিক আছে, এখন এটা আপনি সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আপনার অ্যাড মোটামুটি সব হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এটারে কি করবেন, এই পাবলিশ দিবেন, এই আমি পাবলিশ দিলাম। ঠিক আছে, এই যে আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাইতেছে, আমার অ্যাড কি হয়ে গেল এটা, এই
পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমার অ্যাড ম্যানেজারে। এইখানে আমরা ধরেন আমরা অন্য একটা অ্যাড ম্যানেজার থেকে আসি। আমি কিন্তু অনেক সময় নিয়ে নিতেছি, আপনারা বোরিং হয়ে যাইতেছেন না তো? না স্যার, বোরিং হচ্ছে না। আমি সরাসরি আসলে একটা অ্যাড দেখাইলে কি আর বুঝবেন। এই যে দেখেন, এই যে প্রসেসিং লেগে আসছে, প্রসেসিং লিখে আসছে না? এটা একটু পরে ফেসবুক ভেরিফাই করে কি করবে, অ্যাক্টিভ করে দিবে। বুঝছেন? এই যে $2 ডেইলি বাজেট দিছি, এইখানে হচ্ছে যে আপনার রেজাল্ট গুলো আসবে। এই যে কতটুকু রিচ হইলো, তারপর হইলো ইমপ্রেশন কত পাইলো, কস্ট পার রেজাল্ট কত হইলো, কোয়ালিটি র্যাঙ্কিং কত। দেখেন আমার ম্যাক্সিমাম অ্যাডের কোয়ালিটি র্যাঙ্কিং হলো অ্যাবভ অ্যাভারেজ, মানে অ্যাভারেজের উপরে। তারপরে এঙ্গেজমেন্ট রেট ট্র্যাকিংটা কত, ঠিক আছে, কনভার্সন ট্র্যাকিং কত, কেমন কনভার্সন হইতেছে, এগুলা সব আমরা এখানে দেখতে পারি। অ্যামাউন্ট স্পেন্ড কত হইতেছে, কবে শেষ হবে। বুঝতে পারছেন? স্যার, আপনি $2 কেন দিলেন? মানে এর বেশি বা কম দিলেন না কেন? এইটা একটা অ্যাওয়ারনেস এড, অ্যাওয়ারনেসে $2 আমার প্রচুর অ্যাওয়ার হবে। আবার দেখেন আমি তো একটা অ্যাড চালাইছি $40 দিয়া। এখন বাজেট যে এইটা স্কেলিং, কিভাবে স্যার বুঝবো? মানে হ্যাঁ বাজেটটা এটা কিভাবে? বাজেট স্কেলিং নিয়ে আপনাকে হচ্ছে যে তাইলে আরেকটু ধরেন আমাদের একটা স্টাডি করতে হবে আর কি, যে আপনি বাজেটটারে কিভাবে স্কেলিং করবেন, আপনি কোথায় কত বাজেট দিবেন, কোন বাজেটে আপনার ভালো রেজাল্ট আসতে পারে, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন আপনার এই যে মেটা বিজনেস সুইট থেকে আপনার ইনসাইট, নেট চলে গেল না? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে তো। ও আচ্ছা, এখানে তাইলে মনে হয় নেটের প্রবলেম। তারপরে মেটা বিজনেস সুইট থেকে আপনার ইনসাইড অ্যানালাইসিস করা, এইগুলা হচ্ছে যে আরো অ্যাডভান্স ব্যাপার আর কি। তাহলে আজকে আমরা মোটামুটি যেইটুকু বুঝছি এইটুকু বুঝতে পারছি। জি জি স্যার। স্যার। এখন আপনারা বলেন, আপনাদের সাথে একটু গল্প করে শেষ করে দিই। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা একটা যে মানে হচ্ছে এখানে সাবমিট করেছি বা আপলোড করেছি, তো হুম। ওটা কি আমরা যে কোনো সময় রিমুভ করতে পারবো? হ্যাঁ, অ্যাড আমি চাইলে অফ করে দিতে পারবো। এই যে ধরেন আমি এখানে, এখানে এই যে একটা বাটন আছে, এখানে ক্লিক দিলে আমার একটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আবার ধরেন এই যে এখন নো অ্যাডস দেখাইতেছে না, মানে ওইটা এখন রিভিউ হয়ে গেছে। একটু পরে ইন রিভিউ লেখা থাকবে, একটু পরে অ্যাক্টিভ চলে আসবে। এই অ্যাডটাই আমরা মূলত এখন চালাইছি, যে ওই যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ ক্যাম্পে। তো আপনি চাইলে অ্যাড অফ করে দিতে পারবেন, অ্যাড অন করতে পারবেন। ধরেন আপনি একটা অ্যাড চালাইছেন, রেজাল্ট ভালো আসতেছে না, আপনি এই অ্যাড অফ করে দিয়ে নতুন অ্যাড চালাতে পারেন, নতুন স্ট্র্যাটেজি নিতে পারবেন। আসলে ফেসবুক অ্যাড এর মূল ব্যাপারটা হচ্ছে স্ট্র্যাটেজি মেকিং। আপনার একটা ভালো স্ট্র্যাটেজি মেক করতে হবে, আপনার অডিয়েন্স টার্গেটিং ভালো করতে হবে, আপনার বাজেট টার্গেটিং শিখতে হবে, আপনার হচ্ছে বিট ম্যাপিং, আপনি মানে এই যে অকশন দিবেন না রিজার্ভেশন দিবেন, আপনার হচ্ছে যে আপনি মানে কোন অবজেক্টিভটা কোন পারপাসে ইউজ করবেন। ঠিক আছে, আপনি কিভাবে ইউজ করবেন, আপনি রিটার্গেটিং কিভাবে করবেন, রিটার্গেটিং কোথা থেকে নিয়ে আসবেন, শেষ এইগুলা হচ্ছে আপনি নিয়ে আসবেন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার, অ্যাক্টিভ হতে সময় লাগে মিনিমাম কতটুকু? এই মানে আমার কতদিন এখানে লাগে? 5-7 মিনিট পরে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার নতুন অ্যাড অ্যাকাউন্ট হইলে হয়তো একটু সময় নিতেও পারে। প্রায় 5-7 মিনিটের মধ্যে অ্যাড অ্যাক্টিভ হয়ে যাবে। স্যার, এখন প্র্যাকটিস করার জন্য কার্ড ছাড়া কি অন্য কোনো উপায় নাই? মানে আমাদের কার্ড ছাড়া কার্ড তো প্র্যাকটিস করতে পারবেন, কার্ড ছাড়া এই যে আমি যে ক্যাম্পেইন, প্র্যাকটিস না করলে তো স্যার বুঝতে পারতাম না কিভাবে সমস্যা আছে কিনা।